জিবরাইল বললেন, রাসূলুল্লাহ, যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। নবী বললেন, জিবরাইল, আমি নবী আমার জন্য নয়, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। তোমার যখন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেছিলেন ওই সময় হযরত ওমর হলেন নেতা। জোরে বলেন কি? আরো জোরে। নেতা। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন নেতারা কেমন হবে? এখন তো আপনারা নেতা দেখতেছেন, সব নেতা আমাকে টাকা মেরে বিদেশ পাচার করছে, ঠিক কিনা? 93 বিলিয়ন ডলার হিসাব করছেন। বাংলাদেশের ঋণ আছে 94 বিলিয়ন, আর এরা পাচারই করছে 93 বিলিয়ন ডলার। এখন হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেই ওমর কেমন নেতা? ভবিষ্যতে বাংলাদেশে যদি কোরআন দিয়ে রাষ্ট্র চলে আমরা কেমন নেতা পাবো, এটা একটু দেখার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আমরা তো দেখলাম ৭১-এর পরে বাপের দেশ, তারপরে দেখলাম ভাইয়ের দেশ, তারপরে আবার কি দেখলাম? কি দেখলেন আপনারা? চাচার দেশ। চাচা বোঝেন না? ভাই মানে জিয়াউর রহমান, চাচা মানে এরশাদ। তারপরে আমরা দেখলাম ভাবি, তারপরে আবার দেখলাম ওই বাপের মেয়ে, তারপরে দেখলাম ভাবি, তারপরে ভোট পাক আর না পাক 15.5 বছর ওই মেয়েটা আমাদেরকে শাসন করলো, শোষণ করলো। 54 বছর আমাদের দেখা শেষ। আগামীতে আমরা দেখবো আল্লাহর কোরআনের বাংলা দেশ। কারা কারা দেখতে পারছেন? 2 হাত তুলে আল্লাহর একটু দেখান। লিল্লাহি তাকবীর। রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা তাই মা তাআলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। এই যে আপনারা হাত তুললেন, এই যে আপনারা নিয়ত করলেন, আশা করলেন, আপনাদের আশাকে আল্লাহ আশাহত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা বসে আছেন একটু জমে বসেন, আর যারা আশেপাশে ঘোরাঘুরি করতেছেন, এই যে সাইটে অনেক লোক দাঁড়িয়ে গেছেন, বসেন। কোরআনের মাহফিলের আদব কি? শ্রোতাদের কি দাঁড়িয়ে থাকা না বসা? আদবটা তো ইনসান, আর বেয়াদবে কি কর পারেন না। তো এটা বলতে কি হয়? আদবে ইনসান, বেয়াদবে শয়তান। সবাই বসার চেষ্টা করবেন। আর অনেকে বলতে পারে হুজুর বসার জায়গা নাই, এই জন্য আপনারা একটু জমে জমে বসবেন। বসার সময় আপনারা একটু সাইজ হয়ে বসবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد
والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ মাশরিকে হুব্বে মুহাম্মাদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सो जानी माँ बलागुल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নফসি নফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বত আল্লাহর জিকির করতে অলসতা করতে নেই। সবাই জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অত্যন্ত সুন্দর নাম, আমাদের সকলের উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার আজকের এই বাৎসরিক ইসলামী জলসা, ইসলামী মহাসম্মেলন, এই 2-4 জন লোক না সম্মেলন হয়। আমাদের বগুড়াতে আমি যদি যাই কোনো জায়গায়, এমনি আমার সঙ্গে চা খাওয়ার জন্য এত বেশি লোক হয়। কোথায় বগুড়া, সেখান থেকে আসলাম কোথায়। আজকের এই মাহফিলে মানুষ কম হলেও আমি 3টা জিনিস খুব খুশি হয়েছি। 1 নম্বর হল আজকের মাহফিলের সভাপতি, তিনি অত্যন্ত জ্ঞানী মানুষ এবং ওনার আলোচনা শুনে বোঝা গেল ইসলামী আন্দোলনের একজন মানুষ। ঠিক কিনা বলেন? খুব ভালো লাগলো। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি, আপনি তো অসুস্থ হয়ে বসে আছেন, যাক আল্লাহ পুরোপুরি সুস্থতা দান করুক, জোরে কোন আমিন। সম্মানিত প্রধান অতিথি, এর আগে তো আপনাদের ময়মনসিংহ, টাঙ্গাইল, শেরপুর অনেক মাহফিল করছি। প্রধান অতিথিরা ঠিক মতো বিসমিল্লাহ কর পারে না, ওদের নাম না দিলে আবার মাহফিলের কি হয় না, অনুমতি হয় না। সমস্যা ছিল, সেই সমস্যা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেছেন, আমিন বলেন। ওনাকে সময় দিলে প্রধান অতিথি 2-1 ঘন্টা কোরআন হাদিস থেকে তাফসীর করতে পারবেন। সামান্য কথা শুনে আমি বুঝতে পারছি উনিও ইসলামী আন্দোলনের কোরআনের পক্ষের একজন বলিষ্ঠ মানুষ। ঠিক? আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি সাবেক উপজেলার ভাইস চেয়ারম্যান, আপনাদের এই ফুলবাড়ি উপজেলার তিনি ভাইস চেয়ারম্যান। আমার মনে হয় উনি ওই একই দলের লোক। আলহামদুলিল্লাহ। আসলে কোরআনের মাহফিল এরকমই হওয়া দরকার। একটা কোরআন শরীফ টেজে রাখা দরকার, ঠিক কিনা বলেন? এখানে একটা কোরআন শরীফ নিয়ে এসে এখানে রাখার ব্যবস্থা। আমি সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে যারা বসে আছেন, পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা আলোচনা শুনতেছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমরা ভালো থাকার কমপক্ষে 3টা কারণ আমি খুঁজে পাইছি। বহু কারণ আছে, কমপক্ষে 3টা। তার মধ্যে 1 নম্বর কারণ হলো জন্মগতভাবে আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুর ঘরেও পাঠাবার পারত, ইহুদি খ্রিস্টানদের ঘরেও কিন্তু আল্লাহ পাঠাবার পারত, কিন্তু আল্লাহ ওই সকল বিজাতের ঘরে না পাঠায়া মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছেন। খুশি না বেজার? অনেকে বলবেন হুজুর আপনি উঠাই অন্য ধর্মের লোকদেরকে বিজাত বললেন। আমি বলবো কেন? আল্লাহ কোরআনে বলেছেন অমাইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু। এর বাংলা অর্থ হলো ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি অন্বেষণ করে, গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। এই আয়াতের মাধ্যমে জানা গেল যত ধর্মই পৃথিবীতে থাক, কোন ধর্মে আল্লাহ কবুল করবে না, একটাই করবে, তার নাম কি? আর সেই ইসলামের ভিতরেই আমাদেরকে আল্লাহ কি করছেন? কবুল করছেন। খুশি না বেজার? সকলে বলে আলহামদুলিল্লাহ। 2 নম্বর কারণ হলো
আমরা বিশ্ব নবীর উম্মত, খুব একটা গুরুত্ব দিচ্ছেন না। আপনারা জেনে খুশি হবেন, আমরা যতক্ষণ জান্নাতে প্রবেশ না করব ততক্ষণ আমাদের নবী জান্নাতে প্রবেশ করবেন না। লাইলাতুল মেরাজে যখন নবী জান্নাতে প্রবেশ করেছিলেন, জিবরাইল বললেন, হুজুর যদি বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বাইর করে দিবে না। কারণ জান্নাতের শর্ত হলো ফাদখুলুহা খালিদিন, কেউ যদি একবার প্রবেশ করে সে চিরস্থায়ী ভাবে জান্নাত পেয়ে যায়। তা আপনি যদি বের না হন, খামাখা দুনিয়াতে গিয়ে কি করবেন? দুনিয়া হলো কষ্টের জায়গা। যখন কিসের জায়গা? যে বছর রাসূল মেরাজ করেছেন ওই বছর আবার নবীর জীবনে সবচেয়ে বেশি কষ্ট। এক নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব মারা গেলেন। কিছুদিন পরে খাদিজাতুল কুবরা, যার নামে মাদ্রাসা, সেই নবীর দরদের বউ আমাদের মা দুনিয়া থেকে বিদায় নিলেন। নবী হতাশ মন মানসিকতা নিয়ে কলমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফে গেলেন। তায়েফবাসী নবীর সঙ্গে এত খারাপ ব্যবহার করলেন, শুধু ব্যবহারই করলেন না, নবীকে রক্তাক্ত করে দিলেন। ঠিক ওই বছরই আল্লাহ তাআলা নবীকে আরশে নিয়ে গেলেন। এখান থেকে কি বুঝলেন? কষ্টের পরে শান্তি আছে না নাই? পরপর তিনটা কষ্ট আল্লাহ নবীকে দিয়ে, নবী যখন কোনো কষ্টকে কষ্ট মনে করে নাই, আল্লাহ তাআলা এত খুশি হলেন যে দুনিয়া তার রাখলেন না, নিয়ে গেলেন আরশে তার সঙ্গে মেরাজ করার জন্য। সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশের মানুষ 15.5 বছর লাগাতার কষ্ট করেছে, এত কষ্ট করেছে যে এখন প্রধান উপদেষ্টা দুইটা নবীর নাম নিয়ে বসে আছে। এখন কয় নবী? একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা হলো ইউনুস। কে যেন সাবেক প্রধানমন্ত্রীকে বলেছিল, আপনি এত বড় বিপদে আছেন, কোন দোয়া করতেছেন? দোয়া পড়বার গেলে ওর নাম মুখে আসে, পড়ি না। দেখছেন, দুইটা নবীর নাম নিয়ে বসে আছেন এবং ঘোষণা করেছেন যে কোরআনের মাহফিল করতে গেলে, তাফসীর করতে গেলে, ইসলামী মহাসম্মেলন করতে গেলে আর কোনো অনুমতির দরকার। আর বক্তারা ওয়াজ করবে কোরআনের দিকে খেয়াল করে, আল্লাহর মহব্বত নবীর তরিকা অনুযায়ী। কোনো দিকে তাকান লাগবে না, তাকাতাকির দরকার নেই। আমরা আগে তাকাতাম, কি দেখতাম? পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি। ওই সময় সরকারের ক্যাডার গুলো আশেপাশে আছে কিনা, যদি দেখি অবস্থা খারাপ তাহলে তেল তেল আওয়াজ করে বাড়ি। হ্যাঁ, কারণ কি বর্তমানে সেই পরিবেশ আর নাই। আছে? যদি বলেন আছে। এখন ওয়াজ হবে ডাইরেক্ট আল্লাহর কোরআন থেকে। জোরে কোন ঠিক কিনা? কোনো টেনশন নাই। বহু টেনশন নিয়ে আমরা ওয়াজ করছিলাম। পুলিশ ধরার ভয় করে আজরাইল ধরার চিন্তা আমাকে মনে ছিল না। আসলে আপনারা বলেন তো, কোন ধরার গুরুত্ব বেশি, পুলিশ ধরা না আজরাইল ধরা? পুলিশ ধরার গুরুত্ব বেশি। আমাদের সবাইকেই কিন্তু আজরাইল ধরবে, ধরবে না? হ্যাঁ, আমাদের বগুড়াতে কোনো মানুষ যখন মারা যায়, বগুড়ার কথা বলতেছি, মরে যাওয়ার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষটা যদি মুসলমান হয়। কিন্তু আমি দেখছি দীর্ঘ 15.5 বছরে আমাদের বগুড়াতে কোনো আওয়ামী লীগ যদি মারা যাইতো, একটা মানুষ ইন্না লিল্লাহ বলতো না, সবাই বলতো আলহামদুলিল্লাহ। আমাদের বগুড়ার কথা বলতেছি, বুঝলেন? আপনাদের এলাকার খবর আপনারা ভালো বলেন। এখন আপনার বলেন আওয়ামী লীগ কি মুসলমান না? কথা বলে, তাহলে ইন্না লিল্লাহ না পড়ে আলহামদুলিল্লাহ কেন পড়ে? কারণ তাদের দ্বারা মানুষ এত নির্যাতিত, এত নিষ্পেষিত, যার কারণে তারা মনে করতো মোরা যাওয়াই ভালো। বলে কোন কথা ঠিক কিনা? আমাদের বগুড়াতে মানুষ বললে যে কোরআনের আয়াত পড়ে, আমি সেই আয়াত আপনাদের সামনে তাফসীর করব। দেখেন তো ইন্না লিল্লাহ দিয়ে আল্লাহ আমাদের কি বুঝাবার চায়, কি কোন শোনার দরকার আছে না নাই? হ্যাঁ, তো যে কথাটা বলতেছি যে আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ হলো
আল্লাহ না চাইতেই আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। ফেরেশতা জিবরাইল বললেন, রাসূলুল্লাহ যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। নবী বললেন, জিবরাইল আমি নবী আমার জন্য নয়, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। জিবরাইল চমকে গিয়ে বলে, হুজুর তাহলে আপনি কি চান? রাসূল বললেন, আমি জান্নাত দেখার জন্য ঢুকছি। আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো আমি ঢুকতাম না। আমি সেই দিন জান্নাতে ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। দেখেন আমাদের নবী কেমন নবী, কেমন নেতা, যিনি জান্নাতের মধ্যে গিয়েও আমাদের কথা ভোলে। আর এতদিন যার পিছনে চামচাগিরি করলেন, তিনি এমন ভাবে পালায় গেলেন, একটা কর্মীর কথা খেয়াল করেনি। জোরে কার কথা ঠিক কি না? এখন কতগুলা স্যামসা মোবাইলের কল রেকর্ড ফাঁস করতেছে। স্যামসা এ পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী একটা নেতার সঙ্গেও কল রেকর্ড ফাঁস হয়নি, সবগুলো স্যামসার সাথে। কথা বলেন স্যামসা। এই স্যামসা গুলো দেখতেছি কি করা যায়। আমাদের বগুড়াতে এদের নাম দিয়েছে গুজব লীগ, এদের নাম দিয়েছে আফসোস লীগ, এদের নাম হলো হতাশা লীগ। কোন নেতার পিছনে ঘোরো? যেই নেতা বিপদে পড়লে একলা পালায় যায়, কর্মীর কথা খেয়াল করে না। সমস্ত নেতারে বাদ দিয়া মুহাম্মদ রাসূলকে আমাদের নেতা হিসেবে গ্রহণ করা লাগবে। তোর কোন কথা ঠিক? যেই বলবো আমার নেতা তোমার নেতা, জবান খুলে বলবেন বিশ্ব নবী মুস্তাফা। বলতে পারবেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সফলতা যদি অর্জন করতে চাও, দুনিয়ার সমস্ত নেতার চামচাগিরি বাদ দিয়া একমাত্র মুহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে না। এ কথা কার? তাহলে সেইভাবে আপনারা সকলেই বলবেন আমার নেতা তোমার নেতা। যারা বললেন না খেলা বুঝবেন। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে জেরা করবেন, আমাদেরকে সুপারিশ করে জান্নাতে ঢুকিয়ে দেবেন। আর সেই নবীকে নেতা যারা বললেন না, ঠিক আছে না বলেন, জাগা মতো মার খাবেন। বলে কোন ঠিক না? জাগা মতো মার খাবো বুঝা। এই জন্য আর একবার সুযোগ দিলাম, কেউ কৃপণতা করবেন না। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবীর চরিত্র, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আসিম মানে কি কারোর সঙ্গে তুলনা করা যাবে? তো ফুলের সাথে করলেন, এটা আমাকে সামনে স্লোগান। আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না একত্র। কথা ঠিক কিনা? বিশ্ব নবীর চরিত্র আপনারা বলবেন ফুলের চাইতেও পবিত্র, কারণ নবীর কারোর সঙ্গে তুলনা করা যাবে, যার কারণে আল্লাহর আজিম নামটা নবীর চরিত্রের সঙ্গে আল্লাহ যোগ করে দিয়েছে। যে বলবো বিশ্ব নবীর চরিত্র, সবাই বলবেন ফুলের চাইতেও পবিত্র। বিশ্ব নবীর চরিত্র লিল্লাহে তাকবীর। এখন আসেন, এই বাপজানের আপনারা দাঁড়িয়ে থাকেন কেন? বসেন। হ্যাঁ, বসার একটা ব্যবস্থা করেন, যাদের জায়গা হয় না বসার ব্যবস্থা করেন। আসেন, কথাটা এখন শুরু করি। ইজা মানে যখন, এই আয়াতের বাংলা অর্থ আগে শোনেন। ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে তাহাদের উপরে যখন কোনো বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার বলেন তো, মানুষ মরে গেলে এই আয়াত পড়ার কথা কোথায় আছে? না মুসলমান মারা গেলে আমরা যে ইন্না লিল্লাহ পড়ি, এই পড়ার কথা কোন জায়গাতে আছে? কোরআনেও নাই, হাদিসেও নাই।
আমি বহু হুজুরকে বলছি যে আমরা মুসলমান মরে গেলে আমরা ইন্না লিল্লাহ পড়ি, এটা কেমনে পড়ি? সবাই পড়ে, আমরা মানে আগে থেকে হয়ে আসতেছে, আগে থেকে হয়ে আসতেছে। সেই জন্য আল্লাহ কোরআন দেয় নাই। কোরআন এমন একটা কিতাব যা সম্পর্কে আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সমস্যা আছে, স্লোগান দিতে সমস্যা আছে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল কোরআনের আলো এই ঘরে ঘরে বাদ দেন তো, কিসের ঘরে? আমরা আগামী ইলেকশনে 300 জন ভালো মানুষকে সংসদে পাঠাবো, ঠিক কথা বলেন? চোর বাটপার হাইজাকার লুচ্চাদেরকে আর সংসদে পাঠান যাবে না, ধরে কোন কথা ঠিক? হ্যাঁ, তুই কিসের ঘরে ঘরে? জাগা মতো মার দেন তো, এটা বগুড়ার ভাষা। আল কোরআনের আলো সংসদে যা আলো, কি বলতে রাজি আছেন? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। আসেন এই দুই ফুসকারা, এই ফুসকারা এক বক্তা খালি ও মুরব্বী করে যে ভাই না তবে ভাই। সোনামণিরা কি খবর? সামনে বসে গেছে, লাফালাফি করবে। মাদ্রাসার ছাত্র না, কোরআন শরীফ পড়ো। আসলে শয়তান কোরআনের এত শত্রু, বুঝলেন? এই জন্যই তো আমরা কোরআনের যখন তাফসির করি, কোরআন যখন শুরু করি, তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কেন বলি? মানে সবচাইতে বড় ধোকা আল্লাহ কোরআন দিয়ে মানুষকে দেয়, এখন ঠিক কি না? শয়তান সবচাইতে বড় ধোকা কোরআন শরীফ দিয়ে দেয়। আমাদের বগুড়াতে আছে কোরআন পল্লী সওয়াব, প্রতি অক্ষরে 10টা করে নেকি, হাদিস শরীফ আছে। ওই এখন প্রতিদিন সকালবেলা এক পারা কোরআন পড়ে, যা ইচ্ছা তাই করে। কোরআন পড়লে প্রতি অক্ষরে 10টা করে নেকি। এটা কি ফরজ? এটা হলো নফল, অতিরিক্ত আল্লাহ দিয়ে দেয়। মনে করেন এক লোক আলু বিক্রি করতে গেছে বাজারে, আলু সব করে চলে দাও দাও, কারণ এমন একটা কিতাবের সঙ্গে এদের সম্পর্ক, এমন একটা কিতাব যেটা ধরবার গেলে সবাই কিন্তু কোরআন শরীফ ধরতে পারবে না। পারবে? বলুন পারবে? কিন্তু ওরা পারবে। আল্লাহ কোরআনে বলেছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত কোরআন স্পর্শ করতে পারবে না যতক্ষণ তুমি পবিত্র না হও। তাহলে আল্লাহর কোরআন ধরতে গেলে আগে কি হওয়া লাগবে? এই বাচ্চারা আগেই পবিত্র হয়। এই জন্য আপনার সন্তানকে আপনি প্রাইমারি না দিয়ে এই মাদ্রাসায় দিবেন। বিশ্বাস যদি না হয় একবার দেখতে যাবেন। আমি দেখছি আমার এক ভাইস্তা ক্লাস 2 এ পড়ে, খাড়া হয়ে পেশাব করে। আমি কইলাম কে রে পাগলা, কোন ক্লাসে পড়িস? 2 এ পড়ি। তুই বসিস না কেন? কেমনে পেশাব করা লাগে তোর স্যার থেকে শিখাইনি? আমার কই চাচা প্রাইমারি পেশাবখানা যায় দেখে আমার সারি খাড়া হয়ে পেশাব করে, আমার সারি খাড়া হয়ে পেশাব করে। আর শিক্ষা হলো একদম বাকডম গরম সাজে ঢাক বললো যা বলবো। এই মিথ্যা শিক্ষা দিয়া মাস গেলে 50,000 টাকা বেতন পায়। আর জালিকাল কিতাবুল রাইবা হুদাল লিল মুত্তাকিন, এই সত্য শিক্ষা যারা দেয় সে মাদ্রাসাগুলো বন্ধ করার পায় তারা হয়। জোরে কোন কথা ঠিক? এই জন্য এই বাচ্চারা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখে। আমার ওয়াজ না শুনলেও চলবে, চলে যাওয়াই ভালো। এখন আসেন আলোচনায়। তাহলে আল্লাহ কি বলতেছেন? যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাইকালা ভাই এখানে আছে? এ ভাই ইকো বন্ধ করে দেন, একবারে টোটালে বন্ধ, ইকো চলবে না। এই দে মাইকালা ভাই, কে দেয় ওটা? দে শোনেন, এখন কথাটা বলি, আপনারা বলেন তো বর্তমানে বাংলাদেশের সবচাইতে বড় বিপদের নাম কি? যে বিপদ আপদ মুসিবত আসলে আল্লাহ ইন্না লিল্লাহ পড়বার বলতেছে, আল্লাহ বলতেছে কওলু তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের কাছে জানতে চাই বর্তমানে বাংলাদেশের সবচাইতে বড় বিপদের নাম কি? উনি যা বুঝেছে কথা কিন্তু একদিক দিয়ে ঠিকই আছে, মোবাইল। ছোট একটা বাচ্চা পর্যন্ত কান্না থামে না,
সূরা ফাতিহা 3 বার পরে ফুঁক দিলাম, আর কান্না আরো বাড়ে। মানে আয়াতুল কুরসি পড়ে ওরে দিলাম তো 3 বার খাও। পরের দিন ওর মা বলতে, যে হুজুর দোয়া দরুদের বরকত নাই, যতই ফুঁক হবে তো কান্না থামে না। বিরক্ত হয়ে গেলাম, দোয়া দরুদের বরকত নাই। কয়েক মাস ওর মা পরে মাকে বললাম, খবর কি, কার কান্দে না, কোন দোয়ায় কাম হলো? তার বাবা একটা মোবাইল কিনে দিচ্ছে, যখনই কান্দে তখনই চালু করে দেয়, আর কান্দে না। আমার বাবু মোবাইল না দেখলে ভাত খায় না। বাবু মোবাইল চালু করে দিয়ে ভাত খিলাম লাগে। বাবু এই মোবাইল ছোট বাচ্চাদেরকেও নষ্ট করতেছে, যুবকদেরকেও নষ্ট করতেছে। ধরে কোন কথা ঠিক, কিন্তু আমার কথা হলো যে সবচাইতে বড় বিপদ মোবাইল না। সবচাইতে বড় বিপদ হলো আপনারা কোরআনের ওয়াজ শুনবেন কিন্তু কোরআন মোতাবেক চলবেন না। আপনাদের চাইতে ভালো শ্রোতার নাম হলো আবু জেহেল। আপনারা তো বসার জায়গা পাচ্ছেন, আবু জেহেল বসার জায়গা পাইনি। নবী কোরআন তেলাওয়াত করেছে, আবু জেহেল সামনে দাঁড়ায় শুনতে পারেনি, পিছন দিকে চোরের মতন শুনছে। সারা রাত, 2-1 ঘন্টা না, সারা রাত। সকালবেলা মুখ ফসকে বের হয়ে গেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল কি বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলেন, নেতা, যে কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে পায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? কি কোন শুনতেই যদি এত মজা হয়, তাহলে এরকম ধরলে কোনো সমস্যা আছে? আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান, এই কোরআন যদি আমরা গ্রহণ করি তাহলে তোর আমার নেতৃত্ব আর চলবে না। আমরা যে নেতাগিরি করতেছি এটা হলো ভুয়া। ধরে বলেন, নাম কি? আরো জোরে, জোরসে বলুন। ভুয়া বোঝেন না আপনার? ভুয়া বোঝেন না? যদি গ্রহণ করা হয় তাহলে তোর আমার নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। হুজুর মাথার টুপি দিয়ে 1 হাঁটু দাড়ি দিয়ে জুব্বা ভরে আপনারা সংসদে যাবে? আমি বললাম, তোমার কি মনে হয় আপনাদের পেশাব করতে যত সময় লাগে, ঠিক মতো জুব্বা সামাল না দিলে জুব্বা নাপাক হয়ে যাবে। আপনার টুপি সামলাবেন, পাগড়ি সামলাবেন, জুব্বা সামলাবেন না দেশ সামলাবেন? অনেকে তাচ্ছিল্য করে আমাদের বলে, জাকাত ফেতরা খেয়ে মৌলবি হচ্ছে, এখন আবার এমপি হবার চায়। ওরে বাবা রে, হুজুর মসজিদে আছেন এটাই ভালো, খাওয়া খাওয়া সংসদে যাওয়ার চান কেন? আল্লাহর কোরআন নিয়ে মসজিদে থাকেন, মাদ্রাসায় থাকেন। আমরা আপনাদের জাকাত ফেতরা দিয়ে আপনাদের রিজিকের ব্যবস্থা করব। খামাখা আপনার বলেন তো, হয়তো উমর যখন অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন তখন কি মাথার টুপি খুলে থুছিল? আমি এখন অর্ধ পৃথিবীর খলিফা, আমার টুপির দরকার নাই। উমর ফারুকের মুখের দাড়ি কাম আছে? কথা কয় না, কাম আছে? উমর ফারুক কি টাইট পোশাক পরছে? নবীর সুন্নাত অনুযায়ী আল্লাহর কোরআন দিয়া গোটা পৃথিবীর বাংলাদেশের মতন 96 দেশকে তিনি পরিচালনা করেছে। ধরে কোন সুবহানাল্লাহ। বাংলাদেশের মতন কয় দেশ? 96 দেশ তিনি পরিচালনা করছেন। হযরত ওমর যখন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেছিলেন, ওই সময় হযরত ওমর হলেন নেতা। জোরে বলেন কি? আরো জোরে, নেতা। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন নেতারা কেমন হবে? এখন তো আপনারা নেতা দেখতেছেন, সব নেতা আমাকে টাকা মেরে বিদেশ পাচার করছে, ঠিক কিনা? 93 বিলিয়ন ডলার হিসাব করছেন। বাংলাদেশের ঋণ আছে 94 বিলিয়ন, আর এরা পাচারই করছে 93 বিলিয়ন ডলার। এখন হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেই ওমর কেমন নেতা? ভবিষ্যতে বাংলাদেশে যদি কোরআন দিয়ে রাষ্ট্র চলে আমরা কেমন নেতা পাবো, এটা একটু দেখার দরকার আছে না? নাই দরকার আছে না? নাই? আমরা তো দেখলাম 71-এর পরে বাপের দেশ, তারপরে দেখলাম ভাইয়ের দেশ, তারপরে আবার কি দেখলাম? কি দেখলেন আপনারা? চাচার দেশ। চাচা বোঝেন না? ভাই মানে জিয়াউর রহমান, চাচা মানে এরশাদ।
তারপরে আমরা দেখলাম ভাবি, তারপরে আবার দেখলাম ওই বাপের মেয়ে, তারপরে দেখলাম ভাবি, তারপরে ভোট পাক আর না পাক 15.5 বছর ওই মেয়েটা আমাদেরকে শাসন করলো, শোষণ করলো। 54 বছর আমাদের দেখা শেষ। আগামীতে আমরা দেখবো আল্লাহর কোরআনের বাংলা দেশ। কারা কারা দেখতে পারছেন? 2 হাত তুলে আল্লাহর একটু দেখান। লিল্লাহে রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা তাই মা তাআলা ফিরাশিহি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। এই যে আপনারা হাত তুললেন, এই যে আপনারা নিয়ত করলেন, আশা করলেন, আপনাদের আশাকে আল্লাহ আশাহত করবেন। কি মনে করতেছেন? এই টুপিওয়ালারা খালি এক হলি কাম। আর এই পিসা ভুগলে একটু চিন্তা হয়, বলতেন অন্য কোনো চিন্তা নেই। পিসা ভুগলে একটু চিন্তা। আজকের মাহফিলের সভাপতি তিনি, তিনি ওই দল করেন। ওই হুজুর কেন একটু চিন্তা হয়, উনি আবার আকীদার দোহাই দিয়া ঐক্য গ্রহণ করতে চায় না। আমাদেরকে এক হওয়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে, নেতা কেমন হবে? হযরত ওমর জুমার দিনে যখন মসজিদে খুতবা দিবেন, নাহমাদুহু সাল্লাল্লাহু রাসূলুল কারীম বলে যখন খুতবা শুরু করছে, ইতিমধ্যে এক সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা যুদ্ধ করে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা দুব্বা কোথায় পেলেন? এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনব। ওমর ফারুক তাকায় দেখে ওই মানুষটা যে আমার লম্বা দুব্বা দিয়া লোকমা দিল, একটা সাহাবীও ওমর ফারুকের দিকে নাই, সব ওর দিকে হয় মাথা নিচু করে আছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ফারুকের পাশে দাঁড়ায় বললেন, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরে আজকে নামাজ পড়তে আইছো, আমার দিকে তাকায় দেখো, আমার পরে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে তুমি নতুন কাপড় না পরে এই পুরাতন কাপড় পরে কেমন নামাজ পড়তে আসলে? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। তোমরা সবাই যখন ঘুমাইছিলে তখন আমার বাবা চোরের মতন চুপি চুপি আমার ঘরের দরজায় আমাকে ডাক দিল, আব্দুল্লাহ। আমি ঘুম থেকে চেতন পেয়ে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, নেতার ছেলে তো লাভ আছে, বাইতুল মাল থেকে আমার একটা দিছে, আর একটা আমার দিয়ে রাইছেন। ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুম বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক বলেন, আব্দুল্লাহ রে, এই পাঞ্জাবিটা আমি আমার ভাগে পড়েছে, পরে দেখে এত ছোট, এইটা পরে আগামীকাল জুম্মায় খুতবা কেমনে দিব? তোর পাঞ্জাবিটা তুই আমারে দান করে দে বাবা। আমার পাঞ্জাবিটা গভীর রাত্রে বাবাকে দিলাম। বাবা তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে লম্বা জুব্বা বানায়া সেই জুব্বা পরে বাবা খুতবা দেয়। এখন বলো, খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা বলতেছে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষ কি মুসলমান নেতা হিসাবে পেয়ে যাবে? কি মনে করতেছেন? যাই তাই এমপি দাঁড়ানোর আগে চিন্তা করা লাগবে, সামনে যদি কোনো মসজিদ পড়ে আর সেই মসজিদের ইমামতি যদি আমার ভাগ্যে পড়ে, যদি মুসল্লিরা কয় আপনি এমপি ইলেকশন করবেন, যান নামাজ পড়ান। আপনারা বলেন তো, সব প্রার্থীকে মুসল্লি বলবে? আগে দেখবে এমপির চেহারা, মাথার টুপি আছে, মোহাম্মদ ইউনূসের মতন চাচা নয়। বর্তমান যিনি প্রধান উপদেষ্টা, ওনার চেহারা দেখলে মেয়ে মরদ বোঝা কঠিন, কাপড় খোলা ছাড়া। কথা কন না কেন রে ভাই? পুরুষের একটা চেহারা আছে রে বাবা। আমার এক সম্পর্কে খালা হয়, আমাকে একদিন বলতেছে, বাজান তোর খালাতো বোনকে বিয়ে দেওয়ার পরে তো শান্তি নাই। আমি বললাম, কেন? বলে, এমন একটা জামাই পাইছি শাকিব খানের মতো। কার মতন? শাকিব খানের মতন, খুবই সুন্দর। রাস্তা দিয়ে যখন যায়, প্রত্যেকটা রাস্তার মেয়েরা ওর দিকে তাকায়। আমার মেয়েটা খুব মন খারাপ।
আমি বললাম আপনার মেয়ের মোবাইল নম্বর আছে? কল করে বললাম খবর কি আপা? তুই খুব বিপদ আছি হুজুর। আমি বললাম তোমার স্বামীরে চাচা বানাও। যেই কইছে চাচা বানাও, আমার খালাও কয় নাউজুবিল্লাহ, ওই কয় নাউজুবিল্লাহ। আমি কইলাম পাগল, চাচা বলতে বলি নাই, চাচা বানাবার কিছু বুঝাই যখন দিলাম, আমার কথা মতো তার স্বামীকে হাত পাও ধরে দাঁড়িয়ে রাখাইছে। এখন দাঁড়িয়ে 4 আঙ্গুল হয়ে গেছে। এখন রাস্তা দিয়ে স্বামী যায়, একটা মেয়েও স্বামীর দিকে তাকায় না। 2-1টা মেয়ে তাকালে চাচা আসসালাম আলাইকুম, কেমন আছেন? আপনার কি মনে করেন মরদ মানুষের চেহারা আছে না? কথা কন্যা গান আছে রে নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর কোরআন থেকে মানুষ মরে গেলে যে আয়াতে কারিমা তেলাওয়াত করি, সে আয়াত নিয়ে আপনাদের সামনে তাফসীর হচ্ছে। আর মাদ্রাসার নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে কান সুবহানাল্লাহ। মক্কা যখন বিজয় হলো, তখন মক্কার কিছু মুসলমান এবং নবীর সাহাবীরা একটা বিজয় মিছিল করার চেষ্টা করলো। বিজয় মিছিল, জোরে কান কি মিছিল? এমন সময় আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করলেন, ছোট্ট একটা সূরা, নাম হলো সূরা নসর। যারা বলেন নাম কি? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। আবু সাঈদ মারা যাওয়ার পরে, রংপুরে আবু সাঈদ, তো একজন কাছে গিয়ে বলতেছে আবু সাঈদের স্মৃতিস্বরূপ একটা ভাস্কর তৈরি করব। কি তৈরি করব? আবু সাঈদের বাপ বলতেছে, এই 5 আগস্টে কি দেখলেন? বাংলাদেশে 12,000 টাকার জন্য একটা মা তার সন্তানকে বিক্রি করে, আর সেই বাংলাদেশের 400 কোটি টাকা খরচ করে মোড়ে মোড়ে মূর্তি বানাইছিল। ধরে কোন কথা, হে কথা বলেন। একটা মূর্তি আছে, ওরা বানায় ভাস্কর্য। রে আবু সাঈদ কি করতো? ছাত্র জীবনে সে ইসলামী ছাত্র শিবিরের সাথী ছিল। আর বাবা কয় না, আমার ছেলে থাকবে মানুষের অন্তরে কোন মূর্তি ভাস্কর্য মুসলমান পছন্দ করে না। ধরে কোন কথা, হে কথা বলে। মোবাইল সাউন্ড থাকলে অফ করে দিবেন। আমাদের বাংলাদেশে আমরা বিজয় লাভ করেছি, একে বলা হয় দ্বিতীয় স্বাধীনতা। এই বিজয়ের পরে নাহিদ আর আসিফ 2 জন হয়েছে উপদেষ্টা। কথা ঠিক কিনা? অধিকার চায়া সরকার হয়ে গেছে। এরকে বিরুদ্ধে যা লিখতেছে ভাই, আফসোস লিখ। জোরে কোন কি লিখ? ওরে বাবা, চাইলে অধিকার হয়ে গেল সরকার, এখন গাড়ি পায়, বাড়ি পায়। হায় হায় হায়। আমি আসিফ নাহিদকে বলতে চাই, বাংলাদেশের 1400 ছাত্র জনতা জীবন দিয়েছে তোমাদের আনন্দের জন্য না, বরং ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। যারা বলেন সুবহানাল্লাহ। কি সংস্কারের দোহাই দিয়ে তোমরা সিয়ারে পায়েল দিয়ে ভুলে দাও। বাংলার মানুষ যদি স্বৈরাচারকে তাড়াতে পারে, তোমাদের নামাতেও একদিন লাগবে না। ধরে কোন কথা, হে কথা বলে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা গান গাই। কোন বনেরই পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। তুমি কোথায় ছিলে, কোথায় আসলে, আবার কোথায় যাবা। গানটা আব্দুল আলিম গাইছে, তখন আমি বুঝতাম না, এখন বুঝি, এখন বুঝি। হ্যাঁ, মিশে মায়াই বন্দি থাইকা, মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। এই বাসা মানে কি? বাড়ি। কি দেখেন, 5 তলা বানাইছি আর 1 তলা রড বের করেছি। কান্দের ফেরেশতা কয় শয়তান নিচে থাকা,
নিচে তাকা। যতই তলা মানুষ, তোর বাড়ি পাঁচতলায় হবে না, তোর আসল বাড়ি হবে নিচতলা। তোরে কোন কথা ঠিক কিনা? নিচতলা। ঘাট কাজ করে কি দেখি? নিচের দিকে তাকা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মায়েদের জন্য বসার ব্যবস্থা করছেন নাকি? হইচই করতেছে, ওকে একটা সাইজ করা লাগবে। ভাই তার বিশ্বাস করবেন না, আপনাকে এই ফুলবাড়িতে আমি এর আগে দিনের বেলায় ছিলাম, এক সাইডে 10 গুণ লোক ছিল অনেকদিন আগে। আমি মনে করছিলাম রাতের বেলা হয়তো হায় হায় এইবার দেখাতে ওইবার দেখার উপায় নাই। আসার পরে দেখতেছি এই কি, এখন এর মধ্যে যা পারি তাই কি করেন? মন খারাপ করতেছে? একটা ওয়াজ ও লাইন ছাড়া হবে না, প্রত্যেকটা কথা ইন্না লিল্লাহর মধ্যেই থাকবে ইনশাআল্লাহ। মক্কা বিজয়ের পরে সমস্ত সাহাবীরা যখন বিজয় মিছিল করতে চায়, কিন্তু আল্লাহ নবীরে জানাইলেন মক্কা বিজয় তোমাদের দ্বারা হয় নাই, মক্কা বিজয় হলো আল্লাহর সাহায্য। আপনারা বলেন তো 5ই আগস্ট যখন ঢাকা মার্চ আসার একটা ডাক দিল ছাত্র জনতা, আপনারা জানেন লং মার্চ। আমি দুপুর 12টা পর্যন্ত দেখি ঢাকার কোনো মানুষ নেই, পুলিশ খালি রাইফেল না সাইড হয়ে আছে, আর্মিরা এক দিয়ে খাড়াই আছে। আমি বললাম হাই রে, আজকের এই ডাক যদি কাজে না আসে, হাসিনা তো সেই গরম হবি, আমি কাল থেকে আর আমাকে মাইকো তুপড়ে দিবি না, তোর এখন কথা দিকে আমি দোয়া পড়া শুরু করলাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়াতে হাসিনা মুলা গেলে হাসানা। কিন্তু ভাইজান যোহরের নামাজের পর নেটওয়ার্ক মাঝে মধ্যে বন্ধ থাকে, মাঝে মধ্যে চালু করে। ভিপিএন দিয়ে আমরা ফেসবুক দেখলাম, জোহরের নামাজের পর পঙ্গপালের মতো মানুষ আসতেছে। আমার মনে হলো তাইরান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কি বলেন? এই বিজয় ছাত্র জনতা করে নাই, স্বয়ং আল্লাহ তাআলার সাহায্যে বিজয় হয়েছে। জোরে কোন কথা ঠিক? নিরস্ত্র ছাত্র অস্ত্রধারীর সামনে কিভাবে যায়? পুলিশের আইজি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতেছে, আমার কাছে ভিডিও আছে, যে স্যার কি করবো, একটা মরে ওই জায়গা ফাঁকা হয় না, আর একজন খাড়া হয়। আমরা চিন্তা করি মরা দেখে ভয় দৌড় মারবে, তুই যাই না তো, যত গুলি করে ওই জায়গা আরো খাড়া হয়। এখন আমরা কি করবো? স্বরাষ্ট্রমন্ত্রী মাথা নিচু করে বলতেছে, চিন্তা করা লাগবে, আল্লাহ লাগবে না। কারণ জীবন যারা দিচ্ছে তারাই বুঝতেছে মরা মাত্রই আল্লাহ তাদের রূহকে জান্নাতের পাখি বানায় দিচ্ছে। ধরে কোন কথা ঠিক? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সমস্ত সাহাবীরা যখন বিজয় মিছিল করবে, এমন সময় আল্লাহ নবী একটা গোরস্থানের মধ্যে ঢুকলেন। যে গোরস্থানের নাম হলো জান্নাতুল মাওয়া। গোরস্থানের নাম কি? নবী যখন গোরস্থানের মধ্যে ঢুকলেন, সঙ্গে সঙ্গে সাহাবীরা চিন্তা করলেন আমরা বিজয় করব আর নবী গোরস্থানের মধ্যে ঢুকবে, এইটা হবে না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, নবীর দেখানো পথে তোমরা চলো। তাহলে নবী যদি বিজয় মিছিলে অংশগ্রহণ না করে, আমরা কেন বিজয় করব? নবীর পথ হলো আসল পথ। নবী গোরস্থানের মধ্যে ঢুকছে, 10,000 সাহাবী তারাও জান্নাতুল মাওয়ার মধ্যে ঢুকলেন। আপনারা বলেন তো, গোরস্থানের ভিতরে গেলে আপনারা কবরস্থান করেন না গোরস্থান করেন? গোরস্থানের মধ্যে ঢুকলে মানুষ কোনো মিছিল করবি? ওই যে আমার দাদা শুয়ে আছে, ওখানে আমার দাদি আছে, ওটি আমার বাপ আছে, ওটি আমার মা আছে। নবী গোরস্থানের মধ্যে ঢুকলে সাহাবেরা বিজয় মিছিল বন্ধ করে দিয়ে নবীকে অনুসরণ করবে। আল্লাহ নবী একটা কবরের পাশে এসে ছোট বাচ্চার মতন কান্না শুরু করলেন। সাহাবীরা বললেন, এ রাসূলুল্লাহ, বিজয় মিছিল করতে দিলেন না ঠিক আছে, কিন্তু কবরকে সামনে নিয়ে এমন করে কাঁদতেছেন, হুজুর এটা কার কবর আপনি কি বলবেন না? রাসূল বলেন, সাহাবীরা রে,
তোমরা সবাই তার নাম শুনেছ, কিন্তু সবাই তাকে জানো না। যার কবরের পাশে দাঁড়ায় কাঁদতেছি, তার সম্পর্কে তোমরা জানতে চাও না তার জীবনের সর্বশ্রেষ্ঠ আমল সম্পর্কে তোমরা জানতে চাও? সাহাবীরা বললেন, হুজুর তার সম্পর্কেও জানতে চাই, তার জীবনের সর্বশ্রেষ্ঠ আমল সম্পর্কেও আমরা জানতে চাই। রাসূল বলেন, আমল কিন্তু জানা হবে না, জানা মাত্রই সেটা মানা লাগবে। ধরে কারণ কি করা লাগবে? সামিনা কথা আনা, শুনতে হবে এইটা গ্রহণ করার জন্য। এখন ইন্না লিল্লাহ দিয়ে যে আমি তাফসীর করতেছি, আপনারা খালি শুনবেন না এটা গ্রহণ করবেন? কথা বলা লাগবে ভাই, জান। আবু জেহেলের মতন সৈন্যওয়ালা হয়ে লাভ নাই, আবু বকরের মতন গ্রহণ করার মানুষ হওয়া লাগবে। ধরে কারণ ঠিক কিনা? আবু জেহেল শুনে গেছে কিন্তু কাম হয়নি, আর আবু বকর খালি শোনে নাই, ওটা আবার ধারণ করছে। সাহাবীরা বললেন, রাসূল আল্লাহ তার সম্পর্কে জানতে চাই এবং তার আমল সম্পর্কে আমরা জানতে চাই, আমল মানতে চাই। আল্লাহ নবী বললেন, এই কবরে যিনি শায়িত আছে তার নাম হলো খাদিজাতুল কুবরা। খাদিজার জীবনের সবচাইতে বড় আমল হলো খাদিজা সব সময় কবরকে স্মরণ করত। সবচাইতে বড় আমল হলো কি স্মরণ করত? সবাই বলেন না কেন, কি স্মরণ করত? কবরকে স্মরণ করত। একদিন আমি রাসূল ঘুমিয়ে আছি, আমি নবী ঘুম থেকে চেতন পাই, দেখি খাদিজা আমার এই ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে কাঁদতেছে। আমি বললাম, খাদিজা দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আমিও ঘুম পাড়ি, আর তুমি ঘুম না বাদতে কাঁদো কেন? খাদিজা বলে, হুজুর আপনি ঘুমানোর পর আমি ঘুমাই, আপনি না ঘুমালে আমি কোনোদিনও ঘুমাই না। আল্লাহ রাসূল চমকে উঠছে যে আমি না ঘুমাইলে তুমি কোনোদিন ঘুমাও না কেন? বলে, দুনিয়ার সমস্ত স্বামীর কাছে বইয়ের হাত মানুষ দেয়, স্বামীর হাতে বইয়ের হাত তুলে দেয়, আর আমার ভাগ্য এত খারাপ যে আমার হাত কেউ স্বামীর হাতে তুলে দিবার পারে না, এবং আপনার চাচা আবু তালেব আপনার দুইটা হাত আমার হাতে তুলে দিয়ে বলতেছেন, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, চোখে দেখলেন না, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আমি সেদিন থেকে আপনি না ঘুমাইলে আমি খাদিজা কোনোদিন ঘুমাই না। আজকে আপনি ঘুমানোর পরে, আমি যখন ঘুমের দোয়া পড়তেছিলাম, দোয়াটা পড়ে আপনারা ঘুমাবেন। এই দোয়াটার বাংলা অর্থ কিন্তু আপনাদের জানা দরকার, আরবিতে বললে হবে না, এর বাংলা অর্থ আছে না নাই? ইন্না লিল্লাহ আমরা পড়ি, কেন পড়ি? এর বাংলা অর্থ যে আমরা জানি না। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুমানোর পূর্বে দোয়ার নাম কি? দোয়াটা আপনারা জানেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। খাদিজা বলতে, হুজুর ওই আমুতু শব্দ যখন উচ্চারণ করেছি, আমার দুইটা চক্ষু বন্ধ হলে আমি দেখতে পাই একটা কবর, যে কবরে কোনো দরজা নাই, জানলা নাই, সাথী নাই, বাতি নাই। আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে ওই ব্যক্তি কবরে 50,000 বছর থাকা লাগবে। এই ছোট্ট ঘরের মধ্যে এত হাজার বছর আমি খাদিজা কেমনে থাকবো? এই জন্য আমি ঘুমাবার পারি না, আমার চোখ দর দর করে পানি পড়তেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খাদিজার কবরে একটা চুমা দিয়ে বলেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহকে যেইভাবে ধারণ করেছেন, ঈমান গ্রহণ করার পরে আল্লাহকে, আল্লাহর হুকুম যেইভাবে আপনি গ্রহণ করেছেন, আল্লাহ আপনার কবরকে কবর রাখবে না, আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। খাদিজা আপনি কান্দেন কেন অন্ধকার কবরের জন্য? আপনি ঈমান গ্রহণ করার পরে যেইভাবে আল্লাহকে গ্রহণ করেছেন। শোনেন, ঈমান কিন্তু খালি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়লেই ঈমান হয় না। আল্লাহ নবী বলেছেন, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। আমার কথা কি আপনারা সবাই বুঝতে পারতেছেন? একটা হাঁ হো করা লাগবে, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে ওটা ধারণ করা লাগবে। একজন উকিল এসে আসামিকে বলতেছে, ভাই আপনি রাষ্ট্রপতির কাছে 5,000 দরখাস্ত লাগেন, আপনার কিন্তু ফাঁসি কার্যকর হবে। রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে তাহলে আপনার ফাঁসি হবে না। ইমানদার বলতেছে, উকিল তুমি আমাকে হাসাইলে। উকিল বলে, হাসালাম কেমনে? বলে, তুমি যে রাষ্ট্রপতির কাছে আমাকে দরখাস্ত লিখতে বলতেছো, এইরকম 3টা রাষ্ট্রপতিকে আমি ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি।
একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকতেই মরে, কোন ইমানদার বাঁচার জন্য তাদের কাছে দরখাস্ত লিখবে না, কারণ ইমানদার জানে বাঁচানোর মালিক তিনি এবং মৃত্যুর মালিক তিনি। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ। আমার আগে এক বক্তা ওয়াজ করেছে ইন্না সলাতি ওয়া নুসুকি, খালি নামাজ আর রোজার কথা বলছেন। এই আয়াতের মধ্যেই কিন্তু বলা হয়েছে অমাহিয়ায়া অমামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার সবাই কয়। আপনারা বলেন তো 15.5 বছরে আওয়ামী লীগের মিছিলে কোনোদিন আল্লাহু আকবার শুনছেন? কোনোদিন শুনছেন যে বিশাল একটা মিছিল আল্লাহু আকবার বলতেছে, হঠাৎ যদি কেউ ভুল করে আল্লাহু আকবার কয় ও ঘাট ধরে বের করে দিবি, তুই আমাকে দলের লয়। আপনারা বলেন তো বিএনপির ভিতরে বিশাল মিছিলে কোনোদিন আল্লাহু আকবার শুনছেন? না, কারণ বড় বড় দল এরা আল্লাহু আকবার বাদ দিয়ে কাম করতেছে। আপনারা কি সেই দুই দলের লোক নাকি? যে কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যাবে, জবান থেকে বের হবে আল্লাহু আকবার। জোরে কোন ঠিক? লিল্লাহি তাকবীর। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। অভ্যাস নাই, এতগুলো মানুষের মধ্যে এই সাইড কেউ আল্লাহু আকবার পড়ে। আপনারা জানেন 3টা তাসবিহ, কয়টা? 3টা তাসবিহ আপনি যদি অলসতা করে জবান বন্ধ রাখেন, রাসূল বলেছেন মরার সময় আল্লাহ তার ঈমান কেড়ে নেবে। একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেছেন 3টা তাসবিহ যার জবানে সব সময় চালু থাকবে, সে যত বড়ই পাপী হোক মৃত্যুর সময় আল্লাহ তাকে ঈমানের সাথে মৃত্যু দিবে। সুবহানাল্লাহ তো ভালো করে কন, আল্লাহু আকবার কোন না কেন? আপনি সারা জীবন যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, শয়তান আপনার কাছে বসে থাকে, তুই লড়বি না। আল্লাহ খুশি হবে, শয়তান বেজার হবে না। আর যেই মাত্র আল্লাহু আকবার হবে ওই আর কাছে থাকবে। রাসূল বলেছেন এত জোরে দৌড় মারবে ওর পিছন দিক দিয়ে বাতাস বের হবে, বাতাস। হাসি হাসি তাহলে আল্লাহু আকবার কত দরকার আছে না নাই? জোরে গান আছে না নাই? হ্যাঁ। আল্লাহ নবী বলেন খাদিজা ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহকে যেভাবে গ্রহণ করেছেন, আল্লাহ তাআলা আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। আর কোনো টেনশন আছে? আর কোনো টেনশন নাই। তারপরেও খাদিজা কান্দে। রাসূল কয় আল্লাহ তোমার কবর জান্নাত করে দিবে, তারপরেও কান্দো কেন? খাদিজা বলে হুজুর আপনার কাছে যদি কিছু চাই। নবী চমকে উঠছে। এই খাদিজা কি কইলা? যদি আপনার কাছে কিছু চাই। রাসূল বললেন ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া যাবে। আর আমাদের বাংলাদেশে কি বলে? আল্লাহরে ধন নবীরে দিয়ে, আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। নাউজুবিল্লাহ কখন বলা লাগে সে আপনারা জানেন না? এই সময় কি বলা লাগবে? সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এটাই যদি আপনার ঈমান থাকে তাহলে আপনাকে বলা লাগবে আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ আল্লাহ আল্লাহ। কি করা যাবে না? ওর কি গজল দেয় আমরা মানবে? ওই দয়াল বাবার জায়গাতে আমরা আল্লাহ বসাবো। ঠিক আছে, কথা বলেন ঠিক আছে? বাবাবাদ খাজাবাদ খাজাবাদ খাজাবাদ। রাসূল বলছে ঈমান গ্রহণ করার পরে খাদিজা আল্লাহ বাদ দিয়ে নবীর কাছেও চাওয়া যাবে না, নবীর কাছেও চাওয়ার সুযোগ নেই। মক্কা মদিনায় যারা হজ করবেন গেছেন, হজ তো করছেন, হজ করেননি বাবা? করেন না এখনো? আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা। এখানে হাজী সাহেব কেউ নাই এতগুলোর মধ্যে? হাজী নাই? কোন দিকে আসা?
আপনাকে এলাকা তো হজ করে না নাকি? করে, লাস্টের দিকে করে, তাহলে লাস্ট। আপনি জানেন সবচাইতে কঠিন ইবাদত হলো হজ, সবচাইতে কঠিন। টাকা থাকলে আপনার দেহ যদি খারাপও থাকে আপনি যাকাত দিবেন, কোনো কষ্ট নেই। শরীর যদি ভালো থাকে তাহলে আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, আপনার কোনো সমস্যা নাই। কিন্তু হজ করতে গেলে খালি টাকা থাকলে হবে না, শরীরও ছাই হওয়া লাগবে। ছাপা মারা, ছাই করা, ঠেলা বোঝেন আপনি? শয়তানের পাথর মারা মানে কি? লক্ষ লক্ষ মানুষের ভিড়ের মধ্যে দিয়ে মারা লাগবে, আর আপনি বল নেই তো কাজটার কসকে মক্কা। আপনারা বলেন কোন লোক যদি চাকরি যাওয়ার পরে বলতেছে আল্লাহ আমি আর সুদ খাবো না, আল্লাহ আমি আর ঘুষ খাবো না, আল্লাহ আমি আর ঘুষ খাবো না। আল্লাহ কয় তোর চাকরি আসা, যখন চাকরি ছিল তখন তুই তো তওবা করিস নি, সমানে ঘুষ খাচ্ছিস, আর চাকরি কাছে এখন কাজ। এই শালা বুড়া বসে হজ করে তারা আল্লাহর সাথে ধোকা দেয়, তার সারা জীবন অকাম বদকাম করে বুড়া বসে হজ করতে, এতই সোজা। একজন আল্লাহর বান্দা হাদিস সাহেবকে পাওয়া গেছে যে সত্যি নিয়ম কানুন মোতাবেক হজ করে তাহলে আমার কথার সঙ্গে একমত হবে। রাসূলের রওজার পাশে সবাই সালাম দিবে কিন্তু হাত তুলে দোয়া করবার পারবে। আমরা কবরে যায় দোয়া পড়ি না, হাত তুলে করি কি করি না বলেন? তা আল্লাহ রাসূলের রওজার পাশে কেউ যদি হাত তোলে সাথে সাথে মদিনার পুলিশ মান্য কুল্লু হারাম, মান্য হাত যদি তুলবার চাও কাবার মালিকের কাছে, কাবার মালিকের কাছে হাত তোলো, রওজাতে হাত তোলা যাবে না। চিন্তা করছেন? আর বাবা বাবা বাবার খাওয়া আছে। খাদিজা মুসকে মুসকে হাসতে, আমার কথাকে আপনার পছন্দ হয়নি। খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ দিবে কেমনে? নবী বলতে খাদিজা আমার কাছে চাবেন সেটা আল্লাহর নাই। খাদিজা বলতে হুজুর আপনার এমন কিছু আছে যা আল্লাহর নাই। নবী বলেন আমার কি আছে? আল্লাহর নাই। খাদিজা বলতেছে আপনার বাপ মা আছে, আল্লাহর বাপ মা নাই। আপনার বউ আছে কিন্তু আল্লাহর বউ নাই। আপনার সন্তান আছে কিন্তু আল্লাহর সন্তান নাই। সূরা ইখলাস পড়লেই পরিপূর্ণ আল্লাহর পরিচয় পাওয়া যায়। ধরে কোন কথা ঠিক? একবার পড়লে 10 পারা কোরআনের সব এমনি এমনি। এর মধ্যে মাল আছে। সূরা ইখলাসের মধ্যে কি আছে পড়েন আপনারা? 3 বার যদি একই টাইমে পড়তে পারেন আল্লাহ 30 পারা কোরআনের সওয়াব আপনাকে দিয়ে দিবেন। এত সওয়াব কেন দিল? আমি সূরা ইখলাসের মধ্যে ডুবে দেখি ওরে বাবা রে, হুজুর আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনে দিবে? আল্লাহ নবী বলেন খাদিজা তুমি আমার কাছে কি চাও? খাদিজা বলতে হুজুর ওই গারে হীরার ভিতরে যাকে আমরা বলি জাবালে নূর, ওই গারে হীরার মধ্যে 3.5 বছর সাধনা করার পরে আল্লাহ পাক প্রথম কোরআনের 5টা আয়াত আপনার উপরে নাজিল করেছে। এই যে কোরআন শরীফ দেখতেছেন এই কোরআন কিন্তু এক সময় সব নাজিল হয় নাই, দীর্ঘ 23 বছর ধরে নবীর উপর আল্লাহ নাজিল করেছে। প্রথম নাজিল করেছে কয় আয়াত? 5 আয়াত। ওই গারে হীরার মধ্যে নবী এরকম মাথা নিচু করে আছে। আল্লাহ বলেন জিবরাইল যাও লহে মাহফুজ থেকে কোরআনের কয়েকটা আয়াত নিয়ে আমার নবীর উপরে নাজিল করো। ফেরেশতা জিবরাইল এসে দেখে নবী এমন ভাবে মাথা নিচু করে আছে, ডাক দেয় বের হন। সঙ্গে সঙ্গে নবী বের হয়ে দেখেন এমন একটা যার পাশে জমিনে মাথা গেছে আসমানে। আল্লাহ বলেন জিবরাইল স্বাভাবিক চেহারা নিয়ে আমার নবীর সামনে দাঁড়াও। ফেরেশতা জিবরাইল স্বাভাবিক চেহারা নিয়ে নবীর সামনে দাঁড়ায় বলতেছে পড়েন ইকরা, পড়েন পড়েন ইকরা, পড়েন। ইকরা মানে কি? পড়ুন। এই কি আবার মোবাইল না কি করতেছে রে পাগলা? পড়ুন। দেখছেন আল্লাহ নবী কিন্তু পড়েনি। ফেরেশতা জিবরাইল বললেন পড়েন, নবী বললেন পড়বো না। ফেরেশতা জিবরাইল বলে পড়েন, আল্লাহ নবী বললেন কি পড়বো? জিবরাইল পড়তে গেলে চিন্তা করা লাগবে যা পড়তে বলবা তা পড়বো না, আগে জানতে হবে পড়ার সাইজ কিরকম। আপনার সন্তানকে আপনি কি পড়াবেন?
আগডম বাগডম পড়াবেন না আলিফ লাম মিম পড়াবেন, সেটা আপনাকে সিদ্ধান্ত নেওয়া দরকার। জোরে কোন ঠিক কি না? ফেরেশতা জিবরাইল বললেন আল্লাহর কোরআন বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, সে আল্লাহর নামে পড়েন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। নবী বললেন আমার আর কোনো আপত্তি নাই। এট টাইমে 5টা আয়াত যখন নাজিল হয়, নবী আর গারে হীরার মধ্যে ছিলেন না। নবী গারে হীরা বাদ দিয়ে নিচে আসলেন, গোটা দেহ ঘর্মাক্ত হয়ে গেছে। খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি এমন করে কেন কাঁপতেছেন? আল্লাহ নবী বললেন কম্বল দিয়ে আমাকে আবৃত করে। খাদিজা বলে হুজুর আপনার গোটা দেহ ঘেমে ভিজে গেছে জুব্বাটা, আর আপনি বলতেছেন কম্বল দিয়ে আবৃত করো, কি হয়েছে আপনার সঙ্গে? বলে এইরকম কোরআনের আয়াত আল্লাহ নাযিল করেছেন। সঙ্গে সঙ্গে খাদিজা বললেন নবী গো এই জুব্বা আর আপনার গায়ে রাখা যাবে না, এইটা এখন খোলা লাগবে। মা খাদিজা নবীর গা থেকে জুব্বাটা খুলে নিয়ে খালি চুমা খায়। রাসূল বলে খাদিজা এই জুব্বার এরকম চুমা করে আদর দেওয়ার কারণ কি? খাদিজা বলে নবী গো আমি যখন মরে যাব, মরার পরে এই জুব্বাটায় আমাকে কাফনের কাফন হিসাবে দিয়া দিবে। হুজুর আমার 1 নম্বর চাওয়া হলো আপনার ওই গাড়ি হীরার জুব্বাটা, যেই জুব্বা পর অবস্থায় আল্লাহ কোরআন নাজিল করেছে, সেই জুব্বাটাই আমাকে কাফনের কাফন হিসাবে দিয়ে দেবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আপনার পবিত্র হাত দিয়া আমাকে অন্ধকার কবরে নামায় দিবেন। আমার 3 নম্বর চাওয়া হলো কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে আসবে, এমন সময় আপনি চলে আসবেন না, কারণ 2টা ফেরেশতা আল্লাহ কবরে পাঠাবে 3টা প্রশ্ন নিয়ে। ধরে কোন কয়টা? আমি 3টা প্রশ্নের উত্তর দেবার পারবো না, আমার পক্ষ থেকে আপনি একটু উত্তর দিয়ে দিবেন। সঙ্গে সঙ্গে নবী খাদিজার কপালে আর একটা চুমা দিয়ে বলেন খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করবো ইনশাআল্লাহ। কথাটা খেয়াল করছেন? আপনার আগে যদি আমার মৃত্যু হয়, তাহলে এই কথার দ্বারা নবী বুঝাইলেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও কথা বলেন, আল্লাহর নবীও আর এরা জানে। 2-3জন যুবক ধরে অক্টেজর তুলে দেয়, কাঁপতে কাঁপতে এসে মাইক পায় কয় খেলা হবে, খেলা হবে। কিরে তোর মাদাত নাই বল দেখাবে, তুই খেলবার চাস কার সাথে? মনে করছিল আমাদের মৃত্যু নাই, আমাদের ধ্বংস নাই। যখন কথা হে কথা বলে। আর একটা নারায়ণগঞ্জের জানোয়ার ওই তো মনে করে আমি সবকিছু, ওই বলে 70 রাকাত তাহাজ্জুদ করে। এরা মনেই করে নাই যে 5ই আগস্ট আমাকে এইরকম কিছু একটা হবে। তোর কথা কর না কেন? জানে কেউ? কে জানে? আরো জোরে বলেন। আমার মৃত্যু কখন হবে আমি জানি না, আল্লাহ জানে। আমি তো একটা সাধারণ মুন্সি, টুটকা মুন্সি, আমার নবীও জানে না। যার কারণে নবী বললেন আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করবো ইনশাআল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে যখন বিদায় নিলেন, নবী তাকায় দেখে নবীর 4টা মেয়ে এক জায়গায় বসে কাঁদতেছে। নবীর 4টা মেয়ে যেরকম কয়টা? মা খাদিজার পেট থেকে কিন্তু ওদের জন্ম হয়েছে। একটা মেয়ের নাম হলো রোকেয়া, নাম শুনছেন কোনোদিন? নবীর আরেকটা মেয়ের নাম হলো জয়নাব, নবীর আরেকটা মেয়ের নাম হলো কুলসুমা, আর সবাই যে মেয়েটার নাম জানে তার নাম কি? আরো জোরে। আপনারা তো খালি ফতেমা বলেন, কিন্তু বাজান জুমার দিনে দেখবেন দ্বিতীয় খুতবায় ইমাম সাহেব আপনাদের কিভাবে শোনায়? সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, সমস্ত নারীদের যিনি নেত্রী হবেন। হ্যাঁ, কোন জায়গা? বাংলাদেশে জান্নাতের ভিতরে সমস্ত নারীদের নেত্রী যিনি হবেন তার নাম হলো ফাতেমাতুজ যোহরা। নবী তাকায় দেখে 3টা মেয়ে কাঁদতেছে, কান্দার সাইজ ভিন্ন, আর একটা মেয়ে কাঁদতেছে তার সাইজও ভিন্ন। 3টা মেয়ে কাঁদতেছে আমার মা মইরা গেছে রে, কোথায় গেলে মা পাবো বলে দাও না আল্লাহ রে, আমার মা মইরা গেছে রে। কিন্তু নবী তাকায় দেখে ফাতেমার জবানে কোনো বিনাই কি সাউন্ড নাই, চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ নবী ডাক দিলেন ফাতেমা তুমি একটু ঘরের মধ্যে আসো।
যেই মাত্র ফাতেমা ঘরের ভিতরে, রাসূল বলে, ফাতেমা তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমারে দুইটা শর্ত দিয়ে গেছে, দুইটা ওসিয়ত করে গেছে। ফাতেমা বললেন, বাবা কি ওসিয়ত? আমার 3 বোনকে ডাকি, আরো 3 বোন আছে তো। রাসূল বললেন, না, ওদের সামনে ওসিয়তের কথা বলা যাবে না, কারণ তোমার মা শুধু তোমাকে সে ওসিয়তটা করছে। ফাতেমা বললেন, বাবা কি ওসিয়ত? বলে, 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি একলাই গোসল করা লাগবে, তোমার মাকে গোসল করানোর জন্য অন্য কোনো বোনকে তুমি ডাকতে পারবা না, তুমি একা একাই তোমার মারে গোসল করো। এটা তোমার মা আমাকে ওসিয়ত করছে, ফাতেমা যেন একা একা আমাকে গোসল করে। ফাতেমা বলে, বাবা আমার মধ্যে মা এমন কি দেখছে যেটা দেখার পরে? রাসূল বলেন, ফাতেমা তুমি তোমার মায়ের পেটে যতদিন ছিলে, তোমার মা তুমি আসো কিনা মাঝে মধ্যে আমাকে বলতে থাকো, তো আমি যে পেটে বাচ্চা নিয়েছি বোঝা যায় না। আল্লাহ রাসূল বলে, আছে তো, পেটের সাথে কান লাগায়, কে রে ভিতর থেকে বাচ্চা আছে বোঝা যায় না? আমি টেস্ট করে দেখছি আমার বইয়ের, খুব জোরে যান কান ঠেকান না, আস্তে ঠেকান লাগে। খাদিজা বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনার এই সন্তান পেটের পর থেকে সন্তান যে পেটাতে আমি বুঝতে পারি না। রাসূল বললেন, যেদিন তুমি জন্ম নিলাম তোমার মা বলল ফাতেমা পর্দার মধ্যে জন্ম নিয়েছে, আমি মা হয়ে ফাতেমার ইজ্জত দেখতে পারি নাই, 2 হাত দিয়ে তার ইজ্জত থেকে দুনিয়াতে আইছে, আর প্রসব জাতীয় কোনো ব্যথা আমি খাদিজা পাইনি। ধরে কোন সুবহানাল্লাহ। ও ফাতেমা, তোমার ওসিয়ত করেছে তোমার মাকে তুমি একা একা কাফনের কাপড় পরাতে হবে, তোমার মাকে একা একা গোসল করানো লাগবে, তোমার মাকে একা একা কাফনের কাপড় পরানো লাগবে। এটা হলো তোমার মায়ের ওসিয়ত, আর ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। ওসিয়ত পালন করা কি? মরার আগে যে খাদিজা ওসিয়ত করছে, ওসিয়ত কি খারাপ না ভালো? আপনারা কিরকম ওসিয়ত করেন? আমি মরে গেলে কোনো বিড়িখোর বেনামাজি আমার কবর যেন খুঁড়তে না পারে, এরকম ওসিয়ত কোনদিন করছেন আপনারা? মনে করতেছেন মরে গেল আর শেষ হয়ে গেল, তাই? আর মরার পরে তো শুরু। রাজা থাকতে কি পাচ্ছেন ভাই? না, আপনি ওসিয়ত করবেন মসজিদের মুয়াজ্জিন যেন আপনারা গোসল করেন, কারণ পৃথিবীর সবচেয়ে দামি মানুষ হলো মুয়াজ্জিন। আল্লাহ রাসূল বলছেন, বেলাল তুমি আমার কাছে আসো তো। বেলাল যখন নবীর কাছে গেছে, কিরে বেলাল তুমি আমার সাথে আঘাত খাটো। বেলাল গায়ে, হুজুর আপনি ইমাম আর আমি মুয়াজ্জিন, খাটো তো হবই। রাসূল বলে, দুনিয়ার নিয়ম চলবি না রে বেলাল, হাসরের ময়দানে তোর মাথা আমার চাইতে আঘাত উপরে থাকবে। বেলাল বলে, হুজুরের কথা বলেন না, আপনার মাথার চাইতে আমার মাথা উপরে থাকবে কেন? রাসূল বলে, বেলাল আমি হলো ইমাম, তুমি হলো মুয়াজ্জিন, শুধু তোমার মাথায় উপরে থাকবে না, আল্লাহ তোমার মাথায় একটা নূরের টুপি পরাইয়া দিবে। কি মনে করছেন মুয়াজ্জিনের দাম নাই? মুয়াজ্জিনকে বলবো, মুয়াজ্জিন সাহেব আমি মরে গেলে আমারে গোসল করায় দিবা, সামনে কাতারের মুসল্লিদেরকে আপনি বলবেন এই মরে যাওয়ার পরে আমার কবর তোমরা খনন করবে, ওসিয়ত করে যাবেন, খালি খালি না, সাথে সাথে কিছু দিবেন। ধরো মুয়াজ্জিন 20,000 টাকা দাও, দুনিয়ার বাড়ি বানাতে আমি এত লাখ টাকা খরচ করছি রে, সেই বাড়ির থেকে টেনে যখন কব্বর দিয়ে যাবে, সেই কব্বরের বাড়ি বানাতে আমি বেনামাজির হাতে নেব না। ধর তোরা 5 জন 50,000 টাকা লে, আমি মরে গেলে তোরা আমার কবর খুলবো আদাতে, যদি আমার আগে তোরা মরিস মা, আর যদি আমি আগে মরি তাহলে আমার কবর খোলা ভাই ওয়াদা দে। না আমাদের বলতে ঠিক আছে ভাই খুলে দেবো, মুয়াজ্জিন বলতে ঠিক আছে ভাই আমি ধুয়ে দেবো। ইমাম সাহেবের কাছে গিয়ে বলে, হুজুর আমার 14 গোষ্ঠীর মধ্যে মৌলবি নাই, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ান, আমরা পড়ি, তার মাঝে মধ্যে তাকবীরে তাহরিমা ছুটে যায়, আর আপনি আসে সামনে পড়ান হুজুর, আপনি যদি আমার জানাজাটা পড়ান, যার পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ি সে যদি আমার জানাজার নামাজটা পড়ায় আর কলজা করে দেবে, ধরেন 50,000, যদি বাঁচা থাকেন তাহলে আমার নামাজ পড়াবেন। এরকম ওসিয়ত করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ নবী বললেন, ফাতেমা তোমার মা তোমাকে ওসিয়ত করেছে, তোমার মাকে তুমি একলা একলা গোসল করা লাগবে, তোমার মাকে একা একাই তোমার কাফনের কাপড় পরানো লাগবে। ফাতেমা একা একাই খাদিজাকে গোসল করাই দিলেন। গোসল শেষ হওয়ার পরে বাবার সামনে দাঁড়ায় বলে, বাবা আমার মায়ের কি কাফনের কাপড়ের ব্যবস্থা করছো? সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর জুব্বাখানা বের করে ফাতেমার হাতে দেয়, ফাতেমার জুব্বা নিয়ে এই কান্না শুরু করছে। রাসূল বলে, কান্দিস কেন মা? বলে, কান্দার কারণ হলো আমি মায়ের মুখে শুনেছি
আমার মা যখন আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করেছে তখন আমার মা ছিল মক্কার সবচেয়ে ধনী আর আপনি ছিলেন সবচেয়ে গরিব। আমার মা একদিন আমাকে বলতে, ফাতেমা, হ্যাঁ আমার বিয়ের খবর জানিস? আমি বললাম, মা আপনার বিয়ের সময় কোথায় ছিলেন? খাদিজা বলে, ওরে তাই তো। ফাতেমা বললেন, বাবা মা তাহলে বিশাল ঘটনা আপনার বিয়েতে আছে। খাদিজা বললেন, ও ফাতেমা, তোমার বাবা ছিল আমার বাড়িতে রাখাল। আমি দুপুর বেলায় তাকায় দেখি রাখালের সবগুলা ঘরের মধ্যে আরাম করতেছে। রাখালের সর্দারকে ডাক দেয়, ওলাই সর্দারে, হাজার হাজার উটদুম্ব মাঠে ময়দানে, আর সবগুলো চড়ানো বাদ দিয়ে তোমরা দুপুরবেলা ঘরে আরাম করো, উটদুম্বার খবর কি? রাখালের সর্দার বলে, মালকিন, ভাগ্য গুণে কপাল গুণে এমন একটা রাখাল আমরা পাচ্ছি, ওই যেদিন থেকে চাকরি জয়েন করছে আপনার উটদুম্বা সব ভদ্র হয়ে গেছে। রাখাল যদি বলে খাও, উটদুম্বা খায়। রাখাল যদি বলে খাওয়া বন্ধ, উটদুম্বা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। রাখাল যদি বলে চলো যাই, উটের লাইনে উঠ, দুম্বা লাইনে দুম্বা লাইন। খাদিজা বলে, রাখাল গাঁজা ঘুরি গল্প করতেছে। একটা মানুষ রাখালের বাধ্য কোনোদিন জন্তু জানোয়ার হতে পারে না। রাখালের সর্দার বলে, যদি বিশ্বাস না হয় আপনি তদন্ত করে দেখতে পারেন। মা খাদিজা তদন্ত করতে গিয়ে দেখে সূর্যের তাপে বালু পোড়া গন্ধ, পাহাড় পোড়া গন্ধ আসতেছে, কিন্তু রাখালের মাথায় কে যেন একটা ছাতা ধরে আছে। আল্লাহ নবীর মাথায় কোনো রোদের তাপ না। খাদিজা কইলেন, কে? তাকায় দেখে অখণ্ড মেঘ মাথার উপর স্থির হয়ে আছে। নবী যেই দিকে যায় মেঘটাও সেই দিকে যায়। আর একটু নিকটে গিয়ে খাদিজা রাখালকে দেখার জন্য যখন পরখ করছেন, চোখের মধ্যে এমন একটা নূর পড়ে গেল। 400 রজগ্রহ তারা, তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো বোঝা হানির ধ্বনি। খাদিজা, আহ আহ, মানুষ এত সুন্দর হয়। 25 বছরের যুবক, তত্তাজা, সুবহানাল্লাহ বলে। দেখার পরে খাদিজা আবার বিয়া বসবি। এতদিন বিয়ার কোনো ভিতরে আশাহত অবস্থায় ছিল, এটা দেখার পরে ঘরের দরজা বন্ধ করে দিল। খাদিজার দাসী বলতেছে, মালকিন, রাখালকে তদন্ত করতে গেলে কি দেখলেন? খাদিজা বলতেছে, রাখালের চাকরি নট, আজ থেকে রাখালের চাকরি ক্যান্সেল করে দিলাম। দাসী বুঝবার পারে না, আবু তালেবের কাছে গিয়ে বলতেছে, কেমন করে ভাস্তা মানুষ করছেন, আজ থেকে চাকরি নট। আবু তালেব দৌড়াইছে, মা মা আমার এতিম এমন কি বেয়াদবি করলো যার কারণে তুমি চাকরি খেয়ে দিলে? খাদিজা বলতেন, চাকরি খাওয়ার কারণ হলো আপনার ভাতিজাকে আমি আমার স্বামী বানাবার চাই। এখন আপনি রাজি কেন? আপনার ভাতিজা রাজি কেন? আপনি একটু শোনেন। আবু তালেব নবীর কাছে গিয়ে বলতেছে, বাবা, মক্কার সবচেয়ে ধনবতী রমণী আবু জেহেল উতবা সাইবা তাকে বিয়ে করার জন্য পাগল, সেই খাদিজা তোমাকে স্বামী বানাবার চাই, তুমি কি রাজি? রাসূল বলেন, চাচা আমার তরফ থেকে কোনো আপত্তি না। বাবা, আমি মায়ের মুখে শুনেছি, মা যখন মক্কার সবচেয়ে ধনী ছিল, আপনি ছিলেন সবচেয়ে গরিব। আজকে সেই মা দুনিয়া থেকে বিদায় নিল, মক্কার দোকানে কি নতুন কাপড় নাই? আপনি নতুন কাপড় বাদ দিয়ে এই পুরাতন জুব্বা দিচ্ছেন আমার মাকে কাপড়ের কাপড় হিসাবে। আল্লাহ রাসূল বলে, ফাতেমা তুই জানিস না মা, এই জুব্বা আমি তোমার মাকে দিচ্ছি না, তোমার মাই আমার কাছে চাচ্ছে। ফাতেমা বলে, বাবা এই জুব্বার মারিফত, নতুন কাপড় না নিয়ে এই পুরানো জুব্বা আমার মা গায়ে পড়বার চাই। এই জুব্বার রহস্য কি? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা এই জুব্বার রহস্য হলো এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। আপনারা বলেন তো, কোরআনের সম্পর্ক যার সাথে থাকে তার দাম কম না বেশি? একবার সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার দাম বেশি না বাইতুল মুকাদ্দাসের দাম বেশি? মানে বাইতুল্লাহর দাম বেশি না বাইতুল মুকাদ্দাসের দাম বেশি? আমরা যে বাইতুল্লাহ তাওয়াফ করি, যারা হজ করছেন তারা জানেন, আল্লাহর ঘর, আর একটা হলো বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে। এই দুইটার মধ্যে দাম বেশি কার? আল্লাহ রাসূল চিন্তা করে গেল, কিছুক্ষণ পরে বললেন, কারণ রাসূল তো বলেন না, কে বলায়? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কিছুক্ষণ পর আল্লাহ রাসূল বললেন, মক্কার দাম বেশি।
কাবার দাম বেশি আর বাইতুল মুকাদ্দাসের সম্মান বেশি। সাহাবীরা বললেন, হুজুর দাম বেশি আর সম্মান বেশি, এই দুইটার অর্থ কি? কি মনে করতেছেন? আল্লাহর কোরআনের সঙ্গে যারা সম্পর্ক রাখবে তাদের দাম বেশি না সম্মান বেশি? কথা কয় না, কথা কয় না। দাম বেশি। আপনার বলেন তো, এমপি সাহেবের দাম বেশি না ইমামের দাম বেশি? এটাকে কথা করেন কেবারে। এবারে একটা আসল কথা কইছে পিছন দিক থেকে, ভাইরে কে কইলো সময় দেব মুরব্বী, মাশাআল্লাহ খাঁটি কথা। ইমামের সম্মান বেশি আর এমপি দাম বেশি। এমপি যখন বাইরে আসে দেখবেন তখন ইমামকে মানুষ গনেই না। এমপি সিয়ার দেওয়া, আমার বাড়ি চলে স্যার, আমার বাড়ি চলে স্যার, আপনি যদি আমার বাড়ির যান আমার জীবন ধন্য হয়ে যাবে, জনগণ বলবার পর এমপি আমার বাড়িতে আইছিল। ইমাম ওটি খাড়ায় থাকে এতিমের মতন, একবার কয় না হুজুর আমার বাড়িতে গেলে আমার বাড়ি ধন্য হবে, একবার। ইমাম কয় রে জাগা মতো মার হবি রে, যেভাবে তুই এমপির সম্মান করতেছিস দাম দিচ্ছিস জাগা মতো মার হবি রে, জাগা মতো। কিছুক্ষণ পরে দৌড়ে নামাজ আহ্বান দিচ্ছে, এমপি বলতে চলো মসজিদে যাই। ইমাম কয় এইবারই শুরু হলো। ইমাম সাহেব যায় খাড়া হয়েছে, নামাজের সময় হলে সমস্ত মুসল্লি বলতে হুজুর সামনে যান, আর এমপি সাহেব কাতার সোজা করেন। এমপি সাহেব কাতার সোজা করেন, হুজুর সামনে যান। এমপির সম্পর্ক হলো মানুষের সাথে আর ইমামের সম্পর্ক হলো আল্লাহর কোরআনের সাথে। ধরে কোন কথা রে, ইমাম সামনে চিন্তা করে এমপি টাকা মারে খায়া, গম মারে খায়া, চাউল মারে খায়া, হ্যাঁ তো ইউরিয়া তার পেট মোটা করছো। আজকে তো রুকুর মধ্যে সাইজ করবো, রুকু। আপনি বলেন তো না, আমাদের সবচাইতে বেশি কষ্ট কোন সময়? যদি লোকটা উড়াত মোটা পেট মোটা হয় সেই লোকটা কিন্তু রুকুর মধ্যে খুবই কষ্ট হয়। সেই তাও ঢাস করে পড়ে দেওয়া পারে, কিন্তু রুকুর যে খালি ইমাম 3 বার সুবহানাল্লাহ পড়তেছে, সুবহানাল আলা করে লোক করে কিছুক্ষণ পরে বলতে সুবহান রাব্বিল আলা। এমপি ইমাম কয় যতই মাজা কসলা আমি সামি আল্লাহু লিমান হামিদা না বলা পর্যন্ত তুই মাথা তুলবার পারবি না। ধরে কোন কথা ঠিক না? তোর বাইরে দাম আছে কিন্তু ভিতরে তোর খাওয়া নাই রে। আপনাদের বোঝানোর জন্য বলতেছি, একই গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাইছে, একটা হলো সোফা, একটা হলো খাট, একটা হলো রেহাল। কোরআন শরীফ যার উপরে রাখা হয় তার নাম হলো রেহাল। আপনাদের এলাকায় নাম কি? একই গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাইছে, একটা হলো খাট, একটা হলো সোফা, আর একটা হলো রেহাল। একই গাছের কাঠ। এই রেহাল একদিন কোরআন শরীফ রেহাল ফট করে পড়ছে, ওই পড়ে আর পায়ের কাছে ওই 3 বার চুমা খাচ্ছে রেহাল, 3 বার। আল্লাহ মাফ করো আল্লাহ, আমি এটা ফালাবার চাইনি আল্লাহ, হঠাৎ মাফ করছে আল্লাহ, মাফ করো আল্লাহ। রেহাল কয় খেরে খাট, কিরে সোফা, একই গাছের কাঠ দিয়ে তৈরি রে। আমি খালি পায়ের কাছে পড়ছি, 3 বার হাত তোমা খেলো, তোর কোপ কয়বার খায়? খাট আর সোফা কান দেন বলে ভাই আমরা লাগতে না আমরা লাগতে খাওয়ার জন্য, যখন খাটো তুকে 2 গুণ বাড়াবাড়ি করে ওরে লাচ্ছি রে। আর কতগুলো অভদ্র আছে সোফাত বসে পাও তুলে বসে। রেহাল কয় একই গাছের মধ্যে আমাকে জন্ম রে, আমার কাছে সম্মান করে, আর তোদেরকে লাগতাই কেন? খাটার সোফা বলতেছে আমাদের সম্পর্ক হলো মানুষের সাথে আর তোর সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে। আগামীতে আমরা যদি কোরআনের সাথে সম্পর্ক করতে পারি আমাদের দাম কেমন হবে ইন্না লিল্লাহর ভিতর দিয়ে আমি আপনাদের দেখাবার চাই। কারা কারা দেখবেন 2 হাত তুলে আমার আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহর কোরআনের সঙ্গে আমরা কারা কারা সম্পর্ক রাখতে চাই ভাইজান? মনে কষ্ট নিয়েন না, হাত তুলে আল্লাহ দেখাতে পারবেন। আল্লাহর কোরআনের সঙ্গে যারা সম্পর্ক রাখবে আপনিও তোলেন, কি অসুবিধা আছে? কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবেন না? আচ্ছা আলহামদুলিল্লাহ, হাত থামা, একজন উঠবেন না এখন। এখন যদি কেউ ওঠেন এর তো বহুমূত্র ব্যারাম ধরবি, পেশাব খালি টপ টপ করে পড়বি। আপনার কি আমার ওয়াজ বুঝতেছেন না? বগুড়ার ভাষা কি সমস্যা হচ্ছে? আলহামদুলিল্লাহ।
আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক যারা রাখার জন্য হাত তুলেছেন, আমি তাদেরকে বলবো এই কোরআনের মহিলা মাদ্রাসা আমাদের মায়ের নামে মাদ্রাসা। দুনিয়ার সমস্ত মুমিনদের মা খাদিজাতুল কুবরা, সেই মায়ের নামের মাদ্রাসা এখানে চলুক, বন্ধ হোক। আপনার কোন পক্ষে? যারা মাদ্রাসা চলুক এই পক্ষে তারা দুই হাত তুলে হ্যাঁ বলুন, হাত নামান। যারা মাদ্রাসা বন্ধ হোক এই পক্ষে যারা দুই হাত তুলে না বলুন, একজন নাই। সর্বসাকুল্যে আপনারা মাদ্রাসার পক্ষে, কিন্তু মাদ্রাসার অবস্থা তো খুবই খারাপ। আমি শুনলাম এর আগে যে বক্তাগুলো আছে ওরকে টাকা দিতে মাদ্রাসা বেচা লিখতেছে। আমার কাছে গল্প শোনালো, হুজুর এইরকম বক্তা আছে মাদ্রাসার একটা টাকাও না চলে ওই তুলে এলে বাড়িতে গেছে হুজুর। আমি চিন্তা করি একজন বক্তার কত টাকা দরকার। ভাইজান, যারাই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার জন্য দুটো হাত তুলেছেন আমি তাদেরকে বলবো এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবদ, একটা কোরআন শরীফ বাবদ আপনাকে 500 টাকা দেওয়া লাগবে। যাদের বাপ মা কবরে গেছে সেই বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানানোর জন্য আজকে এই নবীর এতিম মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, একটা আল্লাহর ওলি তৈরি করার মাদ্রাসা ধরে গেল। সুবহানাল্লাহ। একটা মা যদি ভালো হয়, এই মাদ্রাসায় যে ছাত্রীরা বড় হয়, মা যদি ভালো হয় তার পেটের সন্তান তেমনি আল্লাহর ওলি হবে, হবে না? এটা কিন্তু হাদিসও না, কোরআন না, কিন্তু কথাটা সত্য। 4 বছরের বাচ্চা আব্দুল কাদেরকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। উম্মুল খয়র ফাতেমা হলো আব্দুল কাদেরের মা। কদিন সকালবেলা ওস্তাদ বলতেছে তোর মা তো তোকে হাবল বানাবার চায়, আয় কায়দা দিয়ে বলতেছে বল আলিফ। যেই বলছে আলিফ সঙ্গে সঙ্গে লাম মিম, জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাত। ওস্তাদ মারছে দুম। এতদিন ধরে পড়ালাম আলিফ বা তা সা, এক আলিফ কবার কই আলিফ বাদ দিয়ে লাম মিম করে শুরু করলো। এটা মানুষ না রে, জিন পেতনি হবে। এই মনে করো ওস্তাদ দৌড়ায়, ছাত্রা বলে দৌড়ান কেন বলে একলা ভয় লাগতেছে, আয় সবাই মিলে এরকম ঘিরে ধরছে। আর এই আব্দুল কাদের 4 বছরের বাচ্চা খালি কোরআনের একটা ওয়াজিলাত কুলুবুহুম, ভিতরে এমন একটা তড়ফড়ানো শুরু হয় যার কারণে দেহের মধ্যে একটা গতি তৈরি হয়। জোরে কর সুবহানাল্লাহ। আপনারা দেখবেন এই বাচ্চারা যখন কোরআন শিব পড়েন থাকে না, জোরে কে চলে না। আব্দুল কাদের এইভাবে ঝুলে ঝুলে কোরআন পড়তেছে। এক ওস্তাদ কোরআন সব সামনে নিয়ে আয়াতের উপর আঙ্গুল বোলাই, একটা মাত্র আব্দুল কাদের আয়াত বাদ দেয় না। যেই মাত্র 18 পারা কোরআন তেলাওয়াত শেষ, সঙ্গে সঙ্গে আব্দুল কাদের ব্রেক। ওস্তাদরা বলতেছে 18 পারা কোরআন পড়ার পরে আব্দুল কাদের ব্রেক হলো, আর কেন কোরআন পড়ে না? এক ওস্তাদ বলতেছে জানবার যদি চাও তাহলে আব্দুল কাদেরের মায়ের কাছে যাও। সুবহানাল্লাহ কবেন না? জানবার যদি চাও বাপের কাছে যাও, তা কিন্তু বলেন। তোমার ছেলে রোজা রাখে না কেন? 11 মাস তার খিদে কম, রোজার মাসে খিদে বেশি কেন? জানবার যদি চাও আর মায়ের কাছে যাও। আমাকে বলে হুজুর 11 মাস খিদে লাগে না, কিন্তু রোজার চা তুললে খালি খিদে লাগে হুজুর, সব শীতল খাবারই মন চায়। আমি বললাম তোর মার কাছে যা। মা যা বলতেছে মা রোজার মাসে এত খিদে কেন? তখন বলে তোর দাদি, তোর দাদি সর্বনাশ করছে। আমার সামনে এসে বলতেছে বৌমা তোমার পেটে যে বাচ্চা আছে এই বাচ্চাকে শুকানো যাবে না, চিকন করা যাবে না, রোজা তোমাকে রাখা যাবে না, রোজা রাখা চলবে না। তোর দাদির কথা মতো আমি রোজা না রাখাতে তুইও খাসু হামো, রোজার মধ্যে তোর খাওয়া শুরু হচ্ছে। এই জন্য বাইরে এসে তুই রোজা থাকতে পারতেছিস না। একটা নেপোলিয়ন বলেছে ভালো একটা সন্তান চাইলে ভালো একটা মায়ের দরকার। মা যদি ভালো না হয় আগামীতে আমরা ইসলামী আন্দোলনের সৈন্য পাবো না। ধরে কার কথা ঠিক না? আজকাল ছেলেরা মেসি নেইমার নিয়ে পাগল হয়ে গেছে। মেসি নেইমার, মেসি নেইমার, মেসি নেইমার। জুম্মার দিনে মেসির গেঞ্জি গাওয়ার দিয়ে নামাজ পড়ে গেছে। আমি গেলাম কেরে বাজান কার জার্সি? মেসির হুজুর। তুই মেসির জার্সি তুই মুসলমান পড়লি কেন? মেসির জার্সি কেন পড়লি? কারণ মেসি হলো খ্রিস্টান। জার্সি যদি পরবার চাও সাইদুল শাবাবে আহলে জান্নাহ হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাসান হোসেনের জার্সি পড়ো। ধরে কোন কথা রে কথা বলে জান্নাতে যুবকদের সর্দার হবে 2 জন, একটা হলো হাসান একটা হলো হোসেন। ওরকে জার্সি পর। ওরা কোন জার্সি পড়ে নামাজ পড়ছে? পাঞ্জাবি না যুদ্ধ পরে হবে? পাঞ্জাবি হিন্দুরাও পরে, অনেক হিন্দুরা পাঞ্জাবি পরে না, কিন্তু যুদ্ধে
বাংলাদেশের কোনো হিন্দুর যুদ্ধ দেখছেন? যত নেতা আসে ওই নেতারা কিন্তু পাঞ্জাবি পরে, টুপি পরে, যুদ্ধে খেলা আছে। খাদিজাতুল কুবরা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের মা, সেই মায়ের নামে মাদ্রাসা। আপনাদেরকে বললাম ভাইজান, এই মাদ্রাসা একটা কোরআন শরীফ দান করার সবচাইতে বড় দান হলো আল্লাহ কোরআন। সুবহানাল্লাহ। 500 টাকা নাই আপনাদের কাছে? 500 টাকা নাই? কোন আল্লাহর পাগল পারের দিকে আগে 500 টাকা বার করছে? আর দেখা দেখি যত লোক দান করবে ও তো সওয়াব পাবে। যত লোক দান করলো তার একটা সওয়াবের অংশ আল্লাহকে দিয়ে দেবে। মাশাআল্লাহ, দুটো দেন, একটা না দেন। বাপ মা বেঁচে আছে, দুটাই মারা গেছে, 2 জনের নামে 2টা করে দেন। কি করবেন আপনি? দিবার দাম চাতুন হাই 2 টাকা চলবেন পকড়া ঘরে ফেরত। মাশাআল্লাহ, 2টা কোরআন শরীফ। আমার ভাইয়ের নাম কি? মোফাজ্জল হোসেন ভাই। বাপ মা 2 জনই কবরে চলে গেছে। বাপ মার জান্নাতের আশায় 2টা কোরআন বাবদ 1000 টাকা করছে দান। আল্লাহ তার বাপ মার কবরকে জান্নাত বানায় দেন। আপনি যদি দোয়া করবো, বাপ মা বেঁচে আছে না? ভাই কথা কনে, ভাই কথা কন না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অসুস্থ। আল্লাহ 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ তাকে পুরোপুরি সুস্থ করে দেন, করে দেন আমিন। বাপমা যদি কবরে যায়, এই দানের ওসিলায় বাপমার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। একজন যুবক মাঝখান থেকে দৌড়ে আসলো, দেখেন কোরআনের পাখি আল্লামা সাঈদী 50 বছর কোরআন তাফসীর করলো, তারপরেও বাংলার জমিনে আপনি একলাই দিলেন নাকি? 3 জন মিলে 3টা কোরআন বাবদ 1500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। যে নিয়তে দান করলো আল্লাহ তাদের নেক নিয়ত নেক আশা কবুল করেন। জোরে বলেন আমিন। একটু জোরে বলে আল্লাহুম্মা আমিন। আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ আপনার 500 টাকা দেওয়া মানে এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করা। সবচাইতে বড় দান হলো আল্লাহ, কথা কয় না, আল্লাহ কোরআন। সেই কোরআন শরীফ আমি চাইছি মা খাদিজার মাদ্রাসায়। এখানে কত আল্লাহর বান্দা আছে, 100টা কোরআন শরীফকে আপনারা দিতে পারবেন না ইচ্ছা করলে? এমন আল্লাহর বান্দা আছে 1 লাখ 10টা দেবার পরে 1 লাখ। রাগ করেন তো দেখি, রাগ করে দেন 10টা। তাই আছে এই মুখত ভাত দিয়ে হাসলে হবে, 5টা মারা লাগবে কি ভাইজান? ও তো ভাই কি শোনা চেহারা নুরে দেন ভাই, টাকা লোক তাহলে বাকি খাওয়া আছে নাকি? কোরআন শরীফ ব্যাস মতো আবার বাকি। মাশাআল্লাহ, আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। কে কোথায় ব্যাগ? এই সারা এলাকা ব্যাগ দিয়ে তুললে কয় টাকা হবে? এই যে কোরআন শরীফ পাগলের মতো দান করতেছে, আগে আদায় হয়ে যায়, এখনই ব্যাগটা। এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি এই কামটা ভালো করতেছেন। দেখেন 100 টাকা দিছে, আল্লাহ এটা দানের মধ্যে কবুল করুক, ধরে গণ আমিন। আপনি যদি টাকা না থাকে 100 দেন, সেটা আপনি দান, আর 500 টাকা দিলে হবে আল্লাহর কোরআন। মাদ্রাসার সভাপতি সাহেব 2 কোরআন শরীফ দিলে হবে না কেন? সভাপতি বুঝতেছেন, 2টা দিলে হবে না, 4টা আরে 1টা 5 ওয়াক্ত নামাজ। লিল্লাহি তাকবীর। 5টা কোরআন শরীফ বাবদ 2500 টাকা, 2500 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, 3 জন মিলে 100 টাকা করে করছে দান। আল্লাহ তাদের দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা করেন, আল্লাহুম্মা আমিন। আমার মা বোনেরা যেখানে বসেছে ওখানে আদায় হবে না? মা বোনেরা যেখানে বসে আছে, এই মেয়েরা যেখানে ওয়াজ শুনতেছে ওখানে মেয়েদেরকে পাঠায় দেন, মাদ্রাসার ছাত্রীদের পাঠায় দেন, বিশ্বস্ত যেন টাকাগুলা আদায় করে জমা দেয়, আবার সাইড যেন না মারে। হ্যাঁ, সাইডও মারতে পারে তো। ভাইজান সবাই বসেন, সবাই বসেন, আমি আবার আলোচনায় ফিরে যাচ্ছি। বসেন, সবাই বসেন। ইজাব আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, সকলে পড়েন ইন্না। কে পড়তে বলতেছেন? কে পড়তে বলতেছেন? আল্লাহ। তাহলে পড়তে অসুবিধা কি? সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, একসাথে যে 4টা 5টা উঠলো, এর নিয়ত কি রে?
তেতো তাসবি এই যে বাবা এই আসেন আসেন এদিকে আসেন এদিকে আসেন একটা কোরআন শরীফ নিয়ে আসেন। একটু মনোযোগ দেন। আল্লাহ নিয়ে বলেন ফাতেমা এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। তোর মা চাইছে বলি আমি এই জুব্বা তোমার মাকে কাপড়ের কাপড় হিসেবে দিয়া দিলাম। আল্লাহ রাসূল দিছে না মা খাদিজা চাইছে? কত জোরে কোন চাইছে না দিছে? ফাতেমা জুব্বাখানা নিয়ে মাকে কাপড়ের কাপড় পরানোর জন্য ঘরের মধ্যে ঢুকতেছেন। ফাতেমার সামনে নবী পিছনে পিছনে। অথচ আল্লাহ কোরআনে বলেছেন আমার নবী যখন রাস্তা চলবে নবীর সামনে যাওয়ার শক্তি কারো নাই, কিন্তু নবী পিছনে পিছনে ফাতেমার সামনে দেওয়ার কারণে হলো আল্লাহ নবী ফাতেমাকে মায়ের সম্মান দিয়েছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন বলতেছে আল্লাহ নবী কুলসুম আমার মেয়ে, জয়নাব আমার মেয়ে, রোকে আমার মেয়ে, হাসান হোসেন খালি মুখের দিকে বারবার তাকায়। নবী বললেন কুলসুম আমার মেয়ে, জয়নাব আমার মেয়ে, রোকেয়া হলো আমার মেয়ে। তিনবার বলার পরে হাসান হোসেন বলে না না, গরিব বলে আমার মায়ের কথা কি তোমার মুখে আসতেছে? গরিব বলে আমার মায়ের কথা কি তুমি বলবা না? নবী বললেন হাসান হোসেন রে, ফাতেমা আমার মেয়ে নয় রে, ফাতেমা হলো আমার মা। তাইফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে নবী যখন মক্কায় মাত্র কয়েক মাস আগে খাদিজা দুনিয়া থেকে বিদায় নিছে। বিদায় নেওয়ার পূর্বে শুধু কাঁদতেন আর কাঁদতেন। মা ফাতেমা বলে মা আপনি এত কাঁদবেন কেন? খাদিজা বলতেছে আমি মরে গেলে তোর বাবার দেখাশোনা কে করবে? ফাতেমা বলতেছে মা আজ থেকে আমার বাবার দায়িত্ব আমি নিয়ে নিলাম। রাসূল বলে ফাতেমা বিয়ে দিলে স্বামীর বাড়ি চলে যাবি, তখন আমাকে দেখাশোনা কে করবি? ফাতেমা বলে বাবা বিয়েই বসো না। বিয়ের কথা বললি ফাতেমা যখন কান্দে, আল্লাহ কয় কান্দা লাগবে না, আপনার কাছেই পাত্র বসে আছে। আমার কাছে যেটা বসে আছে আল্লাহ গরিব কেউ নেই, আল্লাহ আমার কাছে বসে আছে পাত্রকে বলে আপনার আলী। নবী চুপ করছে। আলী হচ্ছে আমার আপন চাচাতো ভাই। আবু তালেবের বেটা হচ্ছে হযরত আলী, তাহলে কি হলো? চাচাতো ভাই। আল্লাহ বলতেছে আমি ঘটকালি করতেছি, এর মধ্যে ফতুয়া জায়েজ নেই। ঘটককে এই গরিব আলীর সঙ্গে বিয়ে দিছে ফাতেমাকে। কাছে রাখার জন্য একটু মনোযোগ দেন। যারা মদিনায় গেছেন আল্লাহ নবীর রওজাও দেখেছেন, ফাতেমার বাড়িও দেখেছেন। যে দরজা দিয়ে নবী ফাতেমার বাড়িতে ঢুকতেন ওই দরজায় এবারে গিয়া আমি 11 বার দরুদ শরীফ আদায় করে গোটা বাংলার মুসলমানের জন্য দোয়া করেছি। নবী নাই রে দুনিয়ায়, কিন্তু নবী ঢোকার দরজা তো এখনো ফাতেমার বাড়িতে আছে। একটু মনোযোগ দেন। নবীর মেয়ে ফাতেমা আগে আগে, নবী পিছনে পিছনে। যেই মাত্র খাদিজার ঘরের মধ্যে ঢুকছে আল্লাহ নবী দরজা বন্ধ করে দিচ্ছে। নবী দরজা বন্ধ করে দিলেন। কিছুক্ষণ পরে ফাতেমা দরজা খুললো। রাসূল তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। আপনারা যদি বিরক্ত হন আমি শেষ করে দিচ্ছি। ওটার কি দরকার? এই যে ওটা দাও, কি দরকার? এমনি তো যে অবস্থা, ওটা বসা করলে হবে? বিরক্ত হচ্ছেন, 12টা বাচ্চা শেষ করে দিন। তাহলে এত গুরুত্বপূর্ণ আলোচনা। যেই মাত্র ফাতেমা কাঁদতে কাঁদতে নবী জুব্বা নিয়ে মায়ের ঘরে ঢুকলো কাফন পরাতে, সে ফাতেমা হাসতে হাসতে দরজা খুলেছে। নবী চমকে উঠছে। নবী বলতেছে ফাতেমা কাঁদতে কাঁদতে ঢুকলে, হাসতে হাসতে দরজা খুললে কারণ? ফাতেমা বলতেছে আল্লাহ কেন বাবা, কেন কাঁদতে কাঁদতে ঢুকলাম, কেন হাসতে হাসতে দরজা খুললাম, এটা আপনি জানেন। রাসূল বললেন মা তুই কাঁদতে কাঁদতে ঢুকলি এটা আমি জানি, কারণ মাকে মেয়ে কাফন পরাবে অবশ্যই কাঁদবে। তুই কাঁদতে কাঁদতে ঢুকলি এটা আমার জানা আছে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললি এটা আমি জানি না। এর দ্বারা কি বোঝা গেল? নবীকে না জানাইলে নবী জানে। অনেকে বলে আল্লাহ নবী গায়েব জানে। নবী গায়েব জানে? তাহলে আমরা সকলে পড়ব হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রাহমানুর রাহিম। গায়েবের মালিককে,
নবী বললেন, ফাতেমা তুই কানতে কানতে জুব্বা নিয়ে ঢুকলে আমি জানি মা, কিন্তু হাসতে হাসতে দরজা কেন খুললে আমি জানি না। তুই বল রে মা, তুই হাসতে হাসতে কেন দরজা খুললি? ফাতেমা বললেন, বাবা আপনি যদি না জানেন তাহলে আপনি বসেন। বসেন। কি জন্য হাসতে হাসতে দরজা খুললাম আমি আপনাকে জানাবো। রাসূল বললেন, আমি শ্রোতা হয়ে আলোচনা শোনার জন্য বসলাম। নবী বসে গেছে, ফাতেমা এখন বলতেছে। কে বলছে? নবী বসে গেছে। নবী কিন্তু বসে গেছে। এখন যদি কেউ ওঠেন ভাই, কি উঠবেন? কারা কারা উঠবেন হাত তোলেন তো দেখি। এই বুঝতে পারেনি রে, বুঝতে পারেনি। কি কারণে ফাতেমা হাসতে হাসতে দরজা খুললো নবী জানে না। নবী বসে গেছেন জানার জন্য। নবী বসে গেছেন, আর নবীর উম্মতেরা বিরক্ত না হয় একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা বলেন, বাবা আপনার জুব্বা যখন আমার মাকে পরাতে যায়, ইয়ানজুরু বিনুরিল্লাহ, এই দুই চোখ দিয়ে না, এই দুই চোখের কোনো দাম নাই, খালি ধোকা দেয়। নিজের বউ ভালো লাগে না, পরের বউ কি রে খেরে পাগলা, পরের বউ দেখা তো লাভ আছে। দেখবার যদি চাস বাড়িতে যা, নিজেরটার দিকে অন্তর দিয়ে তাকায় দেখ, তোর মতন সুন্দরী বউ গোটা বাংলাদেশের কারো নাই। ধরে কথা কন না কেন, কথা কন না কেন, একটু ভালো করে তাকায় দেখেন তো যে মেয়েটা বাপ মা বাদ দিয়া আপনার বাড়ি চলে আইছে, বাপ মার কান্না উপেক্ষা করে স্বামীর বাড়িতে চলে আইছে, রাত্রে আপনাকে মশা লাগতেছে, আপনার বউ মশারি টাঙ্গায় দেয়, কয়েল জ্বালায় দেয়, দুপুর হওয়ার আগে ভাত রেডি করে দেয়। সেই বউটা ঘর থেকে পরের বইয়ের দিকে সুন্দর নড়ি দেখলে বলে আমার দিল দেওয়া করে বলে 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 কুত্তে যায়। আমার মা বোনদের জন্য বলতেছি, আপনার বাহিরে বের হবেন না, যদি বের হন তাহলে ঘরের পরিবেশ নিয়ে বের হবেন। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সবাই আল্লাহু আকবার বলে। মেয়েরা ঘরের মধ্যে থাকো, যদি তোমরা ঘর থেকে বাহিরে হবার চাও তাহলে ঘরের পরিবেশ না বের হওয়া লাগবে, বোরকা পরে বের হওয়া লাগবে। এই বোরকার কাপড় হবে কালো রং। ধরে কোন কি রং? আপনারা বলেন তো, কালোর প্রতি মানুষের আকর্ষণ কম না বেশি? কম। কালোর উপর আকর্ষণ আছে? আমার এক কানা আমার সাথে থাকতো, কানা 200 অন্ধ। বিয়ে করার সময় বললাম, কে বাবা বউ ফর্সা নিব না কালো? মামা আমি ফর্সা দিয়ে করবো। তুই চোখে দেখিস না, তোর কালোই কে ফর্সা কি একই যন্ত্র রে, আমাকে চোখে না দেখলে কি হবে? তাও ফর্সা ভালো। দেখছেন, এটা শালা কানা পর্যন্ত ফর্সা বলছা। কালোর প্রতি মানুষের আকর্ষণ কম। এটা আমার নিজের বিবাহের সময় আমি দেখছি। আমার বাবা যেখানে আমাকে সাথে করে নিয়ে যায়, বউ দেখার আগেই মেয়ের বাপ আমার দেয় কয় নট এলাও। পরে আমার বাপকে কইলাম, আব্বা আর আমার দরকার নেই, একটা মেয়ে হলি হলো। আমি কেন সুন্দরী মেয়ে খুঁজবো? আমার চেহারা তো সুন্দর নয়। কিন্তু একটা মেয়ের বাবা আমার যোগ্যতার দিকে তাকায় আমার সঙ্গে বিয়ে দিল, সব কিছু ছেড়ে আমার বউটা চলে আসলো আমার কাছে। সেই বউয়ের সাথে সুন্দরী দুনিয়াতে আর কে আছে? দেখতে হবে চোখ দিয়া। রাসূল বলে, তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ফাতেমা বলতেছে, বাবা আমি তাকায় দেখি আমার মাকে আপনার জুব্বা পরানোর আগে কে যেন জান্নাতের পোশাক পরায়া দিছে। সঙ্গে সঙ্গে নবী হাতটা মাটির মধ্যে দিয়া ফাতেমার সামনে ছোট বাচ্চার মতন কান্না শুরু করছে। ফাতেমা বলে, বাবা মায়ের পরনে জান্নাতের পোশাক দেখে আমি হাসতেছি, আর আপনি কাঁদতেছেন কারণ কি? রাসূল বলে, ফাতেমা এই কান্না কোনো দুঃখের কান্না নয় মা, এই কান্না হলো আমার আনন্দের কান্না। এই দুনিয়াতে সর্বপ্রথম আমাকে নবী বলে স্বীকার করেছে, বল সে কে? সর্বপ্রথম আমাকে নবী বলে স্বীকার করেছে সেই মহিয়সী নারী হলো তোমার মা। সর্বপ্রথম আমাকে নবী বলে স্বীকার করেছে তোর মা আমার বউ।
তুই কি মনে করিস ফাতেমা, বউ হইয়া সর্বোত্তম নবী স্বীকার করা এটা জাতা কথা? আপনার খেয়াল করে দেখবেন, আমাদের বাংলাদেশে যারা ডাক্তার তাদের বাচ্চা নেওয়ার সময় বউকে কিন্তু সিজার করায় না, কারণ বড় ডাক্তার জানে সিজার করলে বাচ্চারও ক্ষতি, মায়েরও ক্ষতি। এজন্য ডাক্তারের বউ কি হয় না, সিজার হয় না। দেখবেন মৌলানাদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, কেন? ওরা জানে মিলাদ হলে একটা ফাও জিনিস, খাওয়া খা পরের বাড়ি পড়ায় আর খাই। আর 3 নম্বর কথা হলো, পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার পীর সাহেব মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই লুচ্চার কাছে কে মুরিদ হবে? কয়টা করলাম? যখন কয়টা? একটা হলো ডাক্তারের বইয়ের সিজার লাগে না, মৌলবীর বাড়িতে মিলাদ হয় না, আর পীরের বউ মুরিদ হয়। কিন্তু সর্বপ্রথম যিনি নবী বলে স্বীকার করেছেন ওইটা কিন্তু নবীর বিবি খাদিজা। তার মানে বোঝা গেল আমার নবী বাহিরেও যেমন ভিতরেও তেমন। আমরা বাহিরে কত ওয়াজ করি, আর বাড়ি দেয় জুতো মুছে দে, আমার ওয়াজ আছে আজকে ময়মনসিংহে, কাপড় মুছে দে, মানে খালি সামরিক শাসন। বহু দৌড়াতে একটা একটা পুড়া দেয় হাতে। অথচ আয়েশা বলেছে, আমি যদি ঘরের মধ্যে খাবার আছে পানি নাই, পানি আনার জন্য বলতে হয়নি, আমার নবী আমার স্বামী মশক নিয়ে চলে গেছে, পানি নিয়ে চলে আসছে। একটা মিষ্টি মিষ্টি কদু লাউ আমি কাটতে পারি না, আমার নবী এসে কেটে দিলেন। আমি আপনি আল্লাহর নবী। রাসূল বলে, আয়েশা যতক্ষণ তোমার কাছে থাকবো ততক্ষণ নবী হিসেবে থাকবো না, আমি তোমার স্বামী হিসেবে থাকতে চাই। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। বলে কান সুবহানাল্লাহ। আল্লাহর নবী খাদিজার দেহকে নিজের হাতে সম্মানের সঙ্গে কবরে নামাই দিলেন। খাদিজার 2 নম্বর চা হলো, আপনার পবিত্র হাত দিয়ে আমাকে কবরে নামাবেন। কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে গেছে, এমন সময় আল্লাহর নবী কবর থেকে নড়ে না। ঘন্টার পর ঘন্টা হয়ে যায়, মুনকির নাকির কবরে আর আসতেছে না। এক সময় রাসূল বলে, মাবুদ কবরে মাটি দেওয়ার অনেক সময় চলে গেল, মুনকির নাকিরকে পাঠাবেন না? আল্লাহ বলে, হাবিব আপনি যদি কবরের কাছে থাকেন তাহলে মুনকির নাকির কেমনে যায়, আপনি সরে যাবেন। আল্লাহ নবী বলে, আল্লাহ আমি খাদিজার 3টা প্রশ্নের উত্তর দিব, খাদিজা দিবার পারবে না, তার পক্ষ থেকে আমি দিবার চাই, এই জন্য আমি কবরের পাশে দাঁড়ায় আছি। আল্লাহ ডাকলে, হাবিব রে আপনি শুধু খাদিজাকে ভালোবাসেন এইটা মনে করেন না, আমি আল্লাহ ভালোবাসি। নবী চমকে গিয়ে বলে, আল্লাহ খাদিজা আমার বিবি হয়, এই কারণে খাদিজাকে আমি ভালোবাসি, কিন্তু খাদিজা আপনার কে হয়? আল্লাহ বলে, হাবিব রে আমার বাপ মা নাই, আমার সন্তান সন্ততি নাই, কিন্তু আমার বান্দা বান্দি আমার সব চাইতে আপন। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কবরের পাশে আপনাকে আর থাকতে হবে না, খাদিজার পক্ষে আপনাকে উত্তর দেওয়া লাগবে না। যারা এশার নামাজ পড়ে ওয়াজ শুনতেছেন, ফজরের নামাজ আবার জামাতে পড়বেন। এইরকম নামাজ পড়তে পড়তে আপনি যদি মৃত্যুবরণ করে, আপনি কি মনে করতেছেন মুনকির নাকিরের প্রশ্নের উত্তর আপনাকে দেওয়া লাগবে? হ্যাঁ, কবরে যেই মুনকির নাকির ঢুকছে, আমার নামাজ দাঁড়িয়ে বলতে চাই, মুনকির নাকির কি প্রশ্ন করবে আইছি? 1 নম্বর প্রশ্ন হলো মান রব্বুকা। নামাজ বলতেছে, যে লোকটা সারা জীবন 5 ওয়াক্ত করে নামাজ পড়ছে, কয় ওয়াক্ত পড়ছে কয়? মুনকির নাকির কয় সারা জীবন 5 ওয়াক্ত করে পড়ছে, কয় ওয়াক্ত? আমরা তো হিসাব জানিস না, প্রশ্ন করবে। এই মুনকির নাকির মসজিদে ঢোকার পরে যে লোকটা প্রথম নিয়ত বাঁধার পরেই বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকুতে গিয়ে বলেছে সুবহান রাব্বিয়াল আযীম, সিজদাত বলে সুবহান রাব্বিয়াল আলা। দুনিয়াতে এতবার রব রব করে জিকির করে, আবার কবরের মধ্যে একটা আরামের ঘুম দিছে। আমার প্রশ্ন, মুরগি নাকির কয় আল্লাহ তোমার বান্দাক মান রব্বুকা প্রশ্ন করাতে নামাজ যে খেপা খেপছে, আমরা তো বিপদে পড়ে গেলাম। আল্লাহ কয় মুনকির নাকির যে নামাজ নিয়ে কবর আইছে তার রবের উত্তর হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ।
আপনি কি মনে করছেন আপনি কষ্ট করে নামাজ পড়বেন? এখন না হয় গরমের দিন ফজর নামাজ পড়তে খুব সমস্যা হচ্ছে না, মাঘ মাসে কঠিন শীতের মধ্যে আসসালাতু খায়রুম মিনান নাম শোনার সাথে সাথে নামাজের কি করে কম্বল ফেলে দেয়। দেখেন সাইজ কি, তোষক মারিবেন ব্যালুস এক সাইডে। তুই কি মনে করছিস রে? এই কম্বল, এই তোষক, তুই কি মনে করছিস? মুয়াজ্জিন ডাকতেছে আল্লাহর ডাক, আর আমি ঘুম পারবো? আমি সেই নাফরমান, ঠান্ডা পানিতে ওযু করে তখন মসজিদে যায়। ফেরেশতাকে আল্লাহ কি করতেছে? আল্লাহ কাছে সাক্ষী থাক, যদি বদরের জিহাদ হইতো আজকে বাংলাদেশে, এই ব্যক্তি 1 নম্বর অংশগ্রহণ করতে। ধরে কোন সুবহানাল্লাহ। ভাইজান যুবকেরা, বুড়া হয়ে নামাজ ধরলে কাম হবে না। বুড়া বয়সে যখন আর চুরি করবার পারে না, যখন আর চুরি করার শক্তি নাই, তখন তওবা করতেছে, আল্লাহ আমি আর চুরি করবো না, আমি আর চুরি করবো না। আল্লাহকে তুই লইয়াই পারিস না, চুরি করবো কেন? বুড়া বয়সে নামাজ ধরলে হবে না বাবা। যৌবন বয়সে আল্লাহর ইবাদতকে গ্রহণ করা লাগবে। হাসর ময়দান আল্লাহ বলবেন শৈশব বুড়াকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, যৌবনকালের হিসাব দিয়া জান্নাতে যা। আমরা সবাই ফজরের নামাজ জামাতে আদায় করবো ইনশাআল্লাহ। ওয়াজ শোনার পরে ফজর যদি আবার মিস করেন, তাহলে আল্লাহ কমিটিকে ধরবে, বক্তাকে ধরবে। এই জন্য বারবার ঘড়ি দেখে আমাকে ওয়াজ করতে হচ্ছে। মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ নবী খালিদার প্রশ্ন উত্তর দিবার পারেন না, আল্লাহ পাক উত্তর দিয়েছে। রাসূল বলে, আল্লাহ খাদিজার উত্তর আপনি কেন দিলেন? আল্লাহ বলে, হাবিব গো, দুনিয়ার সবাই যখন ঘুমায়া থাকে, এমন সময় যে খাদিজা কবরকে স্মরণ করে কান্দে, খাদিজার চোখের পানি আমি আল্লাহর কাছে এতই ভালো লাগছে, মুনকির নাকির উত্তর আমি আল্লাহ দিয়া দিছি। ইজাব আসাবাতুহুম মুসিবাতুন, সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ বাবা, তোরা যদি এত গল্প করিস না, তুই কে কথা বুঝতে পারছিস? ব্যাগলে ঢুকবো, যা যা, কে ঢুকিস না কে? ব্যাগলে ব্যাগ কি করলে? যা, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যা দেয়, তারা ব্যাগ লিয়া দেওয়ার জন্য বসে আছে। বাজান ওঠে না, বাজান 10 টাকা 20 টাকা দিয়ে সামিল হন, বাজান দেন, সবাই দেন, আল্লাহর রাস্তায় দেন। যাও যাও, নামো। কি কাজ আগে থেকে বুঝা দেয়নি শৈলগুলো? যাও ভিতরে ঢোকো, যাও সবাই ঢোকো। মা বোনদের মধ্যে মেয়েরা ঢুকবে, আল্লাহর রাস্তায় 10 20 50 100 যে যা পারবেন আল্লাহর রাস্তায় দান করবেন। সবাই জিকির করেন, এই ব্যাগের মধ্যে দেন, দেন দেন, সবাই দেন। খেলা দিয়েন না, মসজিদের বাক্স অনেকে ঠেলা মারে, পকেটে তো 10 20 টাকা নাই, ঠেলা মারিস কেন? যেটা দিবেন ওইটা জান্নাতের ব্যাংকে আল্লাহ অ্যাকাউন্ট করে খুলে দিবে। সবাই জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। কেবারে ইস্তিগফার পড়ার দরকার আছে না নাই? রাসূল পড়েছেন দিনে 70, রাসূল, তার কোনো পাপ নাই, সেই তওবা করছে। আর আপনারা তওবা পড়তেছেন না, সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। কথা আছে? আচ্ছা আচ্ছা, আজকের ওয়াজ শোনার পর আপনারা বুঝতে পারলেন আপনার মেয়েকে কি বানাবেন? ফাতেমা বানাবেন না পরিমণি বানাবেন? কথা কয় না। ফাতেমা যদি বানাবার চান, তাহলে আপনার মেয়েগুলোকে এই মহিলা মাদ্রাসায় ভর্তি করে দিলেন। যদি ফাতেমা তৈরির নিয়ত থাকে, ফাতেমার মায়ের নামে মাদ্রাসা, এই মাদ্রাসায় আলাদা একটা বরকত পাবে আপনার মেয়ে। তাই সমস্ত বাবাদেরকে বলবো, আপনার মেয়েগুলোকে এই মাদ্রাসায় পড়াবেন ইনশাআল্লাহ। আল্লাহর একজন বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। সকলে হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, বড় কষ্ট করে মেহনত করে তোমার পাগলেরা
আজকের জান্নাতের বাগান লাগাইছে তোমার মাদ্রাসার জন্য। আল্লাহ মেহেরবানি করে মা খাদিজাতুল কুবরা মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মাদ্রাসায় যারা সহযোগিতা করতেছে, মাদ্রাসার ব্যাপারে খাটাখাটনি যারা করতেছে, আমার মা খাদিজার ওসিলায় তাদের সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আজকে যারা নগদে বাকিতে দান করেছে, করবে, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো। ও মাবুদ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখী মা বাবা যাদের কবরের ঘরে চলে গেছে, সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বাপমার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, মাদ্রাসার জায়গা দিয়েছে, মাদ্রাসার ব্যাপারে কষ্ট করতেছে, আল্লাহ মাদ্রাসার ওসিলায় তাদের সকলকে জান্নাতি কবুল করে। পর্দার অন্তরালে বসে বসে আমার মা বোনের আলোচনা শুনেছে, আল্লাহ সবাইকে ফাতেমা খাদিজার মতো কবুল করে। অসুস্থ আমার মতো যারা হাত তুলেছে, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দেন। আল্লাহ গোটা বাংলাদেশকে আপনি কবুল করেন। আগামীতে ভালো মানুষের হাতে যেন নেতৃত্ব দেয় আল্লাহ। কোনো জালেম যেন চেয়ারে বসতে না পারে। এই দৃশ্য আমাদের সকলকে দেখার তৌফিক দান করে দেয় আল্লাহ। ফিলিস্তিন মুসলমান বড় বিপদে আছে আল্লাহ, বড় কষ্টে আছে। তোমার ঘরকে হেফাজত করতে গিয়া হাজার হাজার ফিলিস্তিনি আজকে শহীদ হয়ে যাচ্ছে মাহবুব। আল্লাহ কাবা ঘর যখন আব্রাহা ধ্বংস করতে চেয়েছিল, আবিল পাখি দিয়ে কাবা ঘর হেফাজত করলা। তোমারই ঘর তো বাইতুল মুকাদ্দাস, আল্লাহ তুমি বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করো। দরকার হলে পৃথিবীর মানচিত্র থেকে হিন্দুকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ। সবাই জোরে বলে আল্লাহুম্মা আমিন। ধ্বংসের কথা আল্লাহ বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিও ওয়া তাব্বা। আল্লাহ বলেছেন আবু লাহাবের হাত ধ্বংস হোক। আবু লাহাবের চাইতেও ইসরায়েলের ইহুদি আরো বেশি খারাপ, যেভাবে তারা মুসলমানদেরকে নির্যাতন করতেছে আল্লাহ, পৃথিবীর মানচিত্র থেকে এই শয়তান ইহুদিদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ। তোমার বাইতুল মুকাদ্দাসকে তুমি হেফাজত করো আল্লাহ। কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ, সকলের নেক নিয়ত, নেক আশাকে তুমি কবুল করো আল্লাহ। যে যা নিয়ত করে হাত তুলেছে আল্লাহ, যেদিন দুনিয়া থেকে চলে যাব চিরদিনের জন্য, সেদিন আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।